إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على এতনাই মোর ভাবনা যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহু পশ্চিম শহীদনগর গৌসিয়া তৈবিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি মানি মাহফিলের সম্মানিত সদরে মোহতারাম অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে দ্বীন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত উস্তাজুল ওয়াইজিন হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাল এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আমাদের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি এবং এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত প্রকার জানা অজানা কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা সকল বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। হুজুরে মুকাররম এতক্ষণ পর্যন্ত যে তাকরীর খেদমত পেশ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে সবার কাছে একটু আবেদন রাখব, যেটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আসলে আমি সচরাচর এইভাবে আলোচনা করতে অভ্যস্ত নই, একটু আনইজি ফিল করছি, এভাবে তার সব গায়ের উপর ঝুলে আছে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। তো যেহেতু এটা
মসজিদ, ঘরটা হচ্ছে আল্লাহ। আপনার ঘরের যেরকম কিছু কোয়ালিটি আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে আদবের, আল্লাহর ঘরও কিন্তু এটা মহা আদবের বিষয়। সেজন্য আমি সবার কাছে বলবো, আমাদের বলা উঠা বসা শুধু আজ নয়, কখনোই যেন কোনো মসজিদে গিয়ে বেয়াদবির কারণ না হয়। আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি, আল্লাহর ঘরকে আল্লাহর দিকে তাকিয়ে যেন সর্বোচ্চ সম্মান দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনাদের জীবনে হয়েছে কিনা আমার জানা নেই, কিংবা কখনো হয়তো নজরে পড়লেও পড়তে পারে। অনেক সময় দেখবেন অনেক আমার ভাইয়েরা অজু করে অজুখানা থেকে বের হয়ে ওই ভিজা জুতা নিয়ে মসজিদে রাখতে এসে ওই জুতার পানিগুলা মসজিদে গিয়ে পড়ে। হয়তো আমার ভাইটা খেয়াল করেনি, কিন্তু যদি বুঝতে পারতো এটা রবের ঘর, তাহলে হয়তো বুক কেঁপে উঠতো, কিরে আমার মতো একজন গুনাহগারের জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, আমার মতো একজন নাখানদার জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, কত বড় বেয়াদবি করে ফেললাম আমি। তো এই বিষয়গুলো যেন আমরা যে কোনো জায়গায় মনে রাখি। কাউকে যদি করতে দেখি, ডাক দিয়ে নয়, শাসন দিয়ে নয়, পিছনে একটু হাতটা বুলাই দিয়ে বলবেন, ভাইয়া আমার জুতার পানি যদি আপনার ঘরে পড়ে কেমন লাগবে দেখতে, এটা তো আল্লাহর ঘর। তাহলে ঝগড়ারও কোনো কিছু নেই, আমার ভাইটা মাসালাটাও বুঝে ফেলতে পারবে। মনে রাখবেন যে রবের নিসবতি জিনিসকে সম্মান করে আল্লাহ পাক তার সম্মানে রিজিকে 1000 গুণ বরকত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের বেশি কষ্টের কারণ হব না। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমি মুষ্টি কয়েকটা কথা বলবো। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়ন করেছেন, করছেন এমন কেউ যদি থাকেন, আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করছি। কারণ আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, যে ধর্মটা আমরা বাছাই করি নাই, আমরা সাজাই নাই। সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই। পয়েন্টগুলো একটু নোট করবেন বিবেক দিয়ে, যে যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই, যার ডিজাইনের মধ্যে কোনো কমতি নাই। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম সাজানোর অথরিটি দিত, আজ পর্যন্ত ধর্ম সাজানোর কোনো সুযোগ থাকতো না। কারণ আপনি বলতেন একটা, আমি বলতাম একটা, আপনি বলতেন এটা রাখতে হবে, আমি বলতাম তোর চাইতে আমি কম নাকি, এটা বাদ দিতে হবে। যার কারণে কখনো ধর্ম সাজানো হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা কি করলেন? নিজেই সাজিয়ে দিলেন, নিজেই গুছিয়ে দিলেন, আবার নিজেই অথরাইজ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেক কাজ আল্লাহ ইজি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? মাশাআল্লাহ। এবার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে কিছু কথা নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় চাঁদ দোকানে বসেও যদি কথা বলেন, আল্লাহ পাকের রহমতে মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, কখনো মাথা নিচু করে আসতে হবে না। কারণ ইসলাম এমন একটা ডিজাইনের ধর্ম, যেটা উপর থেকে নিচে সবার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে? এবার শিক্ষিত ভাইয়া প্লিজ, এই যে আব্বু কথা বলিয়েন না, হ্যাঁ। মুরব্বী যারা আছেন আপনারা একটু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা সংগঠনের একটা মিটিং এর দরকার। মিটিং ছাড়া সংগঠন বেশি দিন এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, সমাজ বিজ্ঞানের সাবজেক্ট, রাজনীতির সাবজেক্ট। এটা নিয়ে কারো কোনো দ্বিমত, জোরে বলেন না, কারো কোনো দ্বিমত। এটা সামাজিক সংগঠন হোক, মিটিং এর দরকার। কথা বলেন। যে কোনো কিছুর একটা মিটিং এর দরকার আছে, মিটিং ছাড়া টিকবে না। মিটিং হওয়ার জন্য এক জায়গায় হওয়ার দরকার। যতই আপনি ফেসবুকে জুম মিটিং করেন, ওই আন্তরিকতা হবে না। যেটা 5 টেবিলে একজন বসে 5 চাকে একে করা হবে, ওই আন্তরিকতা হবে না। এবার আসেন, ইসলাম কত সুন্দর, আল্লাহ নবীর মাধ্যমে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন, যেখানে রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে। এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, এটা কুল কায়নাতের স্রষ্টার প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এবার আছেন, প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে না নাই? শনিবারে জামাত আছে না নাই? রবিবারে আছে না নাই?
এবার শনিবারে কারোর সাথে কেউ দেখা হয় না, কারণ কেউ ফজরের নামাজ ঘরে পড়ে, কেউ জোহরের নামাজ রাস্তায় পড়ে, কেউ আসরের নামাজ দোকানে পড়ে, কেউ মাগরিবের নামাজ হসপিটালে পড়ে। কারোর সাথে কারো কোনো দেখা হয় না। এক কাতার হয়, দেড় কাতার হয়, এক কাতার হয়, দেড় কাতার হয়। যখন শুক্রবার চলে আসে, এদিকের গুলাও মসজিদে, এদিকের গুলাও মসজিদে, সুবহানাল্লাহ, এদিকের গুলাও মসজিদে, এদিকের গুলাও মসজিদে, পুরা মসজিদ ভরপুর হয়ে 2 তলা 3 তলা কভার হয়ে রাস্তা পর্যন্ত অনেক সময় জ্যাম হয়ে যায়। কিরে শনি থেকে বৃহস্পতি ছিলা কই, আজকে কিভাবে আসলা? বলে যে এটা শুধু জুমা নয়, এটা একটা সাপ্তাহিক মিটিং। আর একটু জোরে বলেন না। অনেক সংগঠন 6 মাসও মিটিং করতে পারে না। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, অনেক সংগঠন 6 মাসও এক জায়গায় এতগুলো মিটিং করতে মানুষ আসতে পারে না, কারণ আজকাল টাকা ছাড়া কোনো মিটিংও মানুষ যায় না। আর ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেকটা সপ্তাহে ওই ঘরওয়ালা নামাজি মসজিদে, দোকানওয়ালা নামাজি মসজিদে একজন ইমামের নেতৃত্বে বার্তা যায়, সবার অন্তর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয়টা, যদিও সেটা মেনটেন করতে জানি না, ব্যর্থতা আমাদের, ইসলাম কিন্তু দিয়েছে। এবার এই মসজিদের কিছু মুসল্লি, ওই মসজিদের কিছু মুসল্লি, এই মসজিদের সাথে ওই মসজিদের মুসল্লির কোনো দেখা হয় না, মিটিং করার কোনো সুযোগ নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বছরে তোমাদের জন্য 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, মসজিদ ছেড়ে সবাই ঈদগাহে চলে আসো, সাক্ষাৎ হয়ে যায় মুসলমান মুসলমান। এবার বাংলাদেশের মুসলমানের সাথে ইন্ডিয়ার কোনো মুসলমানের দেখা, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দেখা, পাকিস্তানের সাথে দুবাই দেখা, মিটিং এর তো একটা দরকার আছে। নবী বলে, আল্লাহর হুকুমের মাধ্যমে হজের ব্যবস্থা করে দিলাম, সবাই সব জায়গা থেকে আরফার ময়দানে চলে আসো, মিনার ময়দানে চলে আসো, মুজদালিফায় খোলা আকাশের নিচে জাগো, মিটিং করতে থাকো, জগৎকে দেখাই দাও এইগুলা সবগুলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা সুবহানাল্লাহ। এই মিটিং কোন ধর্মে আছে বলেন? তাহলে আপনার ধর্ম এমন একটা ধর্ম পেয়েছেন যে ধর্মের মধ্যে লিকিংস বলে, কমতি বলে কোনো শব্দ। হ্যাঁ, আমরা নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। আমরা পালন করার মতো করতে জানি না, ব্যর্থতা আমাদের, ধর্মের ব্যর্থতা নয়, ব্যর্থতাটা আমাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি সবার কাছে এই জায়গায় অনুরোধটা করতে চাচ্ছি এটাই, যখনই শুক্রবার আসবে আপনারা 11টা থেকে 11:15টার ভিতর গোসল টোসল যা আছে সব সারে ফেলবেন। এই মসজিদে আজান দেয় কত? 12:15 বা 20-এর মধ্যে। আলোচনা সম্ভবত 12:30টার ভিতর শুরু হয়ে যায়। আপনারা একামতের অপেক্ষা করবেন না, 12:30টায় চলে আসবেন। সপ্তাহে ক্লাস কয়দিন? সপ্তাহে একদিন ক্লাসও করিম না পাইলি বাবা ফন্ডলি স্টুডেন্ট অধ্যে আরো জোর সপ্তাহে ক্লাস হবো 6 ঘন্টা, 1 ঘন্টার ক্লাস হিবে করি বললে যদি আসতে দেরি করে এইবার পড়ালেখা করতে বিললে, ঠিক না বেঠিক বলেন না? এবার আসেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে আছে সপ্তাহে একটা ক্লাস হয়, এখানে একটা ক্যাটাগরি আছে, আপনার সার্টিফিকেট ছাড়া কখনো সুযোগ হয় না। ইসলাম এমন একটা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, গাড়ির সামনে ওয়ালাও এখানে, গাড়ির পিছনের ওয়ালাও এখানে, রিক্সাওয়ালাও এখানে, সিএনজি ওয়ালাও এখানে, বসও এখানে, কর্মচারীও এখানে, সবাই এখানে। শিক্ষা নেওয়ার জন্য কোনো ভেদাভেদ, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর কথার দিকে আমি আপনাদের একটু মনোযোগ, বিরক্ত হচ্ছেন না তো কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। আচ্ছা, এই মসজিদটা কার ঘর? আচ্ছা, যদি একটু পিছনে দেখতেন, এই মসজিদের এখানে একটা দোয়া আছে মনে হয় না? আচ্ছা, এটা তো আমরা লিখছি, হ্যাঁ নাকি হাদিসে আছে? হাদিসে আছে বলে তো জায়গা এখানে হচ্ছে। যদি আমি লিখতাম, আমার ভাই বলতো অনর্গান কইতু, আর গান কি হম আসিল না, আর বউদে। এখন সবাই নীরব কেন? কারণ এখানে সরকার বলে উঠেছেন। এই মসজিদে কষ্ট নিয়েন না কোনো কথাই, যদি বুঝতে পারেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি ইসলাম কত সুন্দর। অনেকে বলবেন, হুজুর কারবালার মাহফিলে এসে আপনি এইভাবে আলোচনা শুরু করলেন কেন? যেহেতু আমার পূর্ববর্তী আলোচক আহলে বাইতের উপর আলোচনা করেছেন, কারবালার শানে আলোচনা করেছেন, আমি সেজন্য একটু ওদিকে পরে যাব। বুঝাইতে পারি না মনে হয়, কারণ সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, একই বিষয়ের উপর যখন বারবার ধাক্কা পড়ে আগের বিষয় চলে যায়। এখন ওনার থাকের উপর যদি আমি আমারটা রাখি তাহলে মিসিং হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এখন ওনার থাকের পর আমি আরেকটা জিনিস রাখতেছি, এরপর ওইটা রাখলে ওইটাও মনে থাকবে।
চিহ্ন মাথা গারে সাদ্দাম ভাই ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। এই মসজিদে যখন আপনারা ঢুকেন কোন পা দিয়ে ঢুকেন? ডান পা দিয়ে ঢুকার সময় আপনারা একটা দোয়া পড়েন। দোয়াটা কি লেখা আছে কেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দেখি সবাই মিলে বলেন তো। আওয়াজটা আমার মনে হয় আরেকটু বড় হবে, আপনারা চাইলে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকার দোয়া। এবার যখন নামাজ শেষ করে বিদায় নিচ্ছেন আপনি কি পড়লেন? ওই দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার দোয়া আর বাইরের দোয়া কি এক না ভিন্ন? কখনো কি ভেবে দেখেছেন কি রে ঢুকার দোয়া এমন কেন, বাইরের দোয়া এমন কেন? আমরা যদি ইসলামকে নিয়ে ঝগড়া না করে ভাবার সময় দিই, গবেষণার সময় দিই, প্রেম বেড়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন মসজিদে ঢুকেন আপনারা, আমরা কি করার জন্য? নামাজ পড়ার জন্য। এই নামাজটা কি জান্নাতের চাবি। এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে। এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। এবার এই নামাজটা যখন আপনি পড়তে আসলেন, যখন আপনি নিয়তটা করলেন, তাকবীরটা বললেন, যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, এই চিন্তা সেই চিন্তা, এই টেনশন সেই টেনশন, ওর কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এটাই তো আপনার আমার মনের দুঃখ। নামাজটা মন মতো পড়তে পারি না, মিস্টার শয়তানে সেখানেও জ্বালাইতে থাকে, সেখানেও গুতাইতে থাকে, একটা সিজদাও মন মতো দিতে জানি না। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, ইসলামকে জানার চাইতে বেশি বুঝার চেষ্টা করো, আমি কোনটা কেন দিয়েছি, এগুলার ভিতরে তোমার সমস্যার সমাধানের উত্তর রয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়া যাব হচ্ছে কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাওয়ার ইচ্ছা সবার কি? জাহান্নাম না জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবাই সবাই জোরে বলেন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সাপের সবল থেকে বাঁচার জন্য রবের রহমতের দরকার আছে না নাই? এবার সেই রহমতকে নিজের ভিতর সাধারণের জন্য আমলের দরকার আছে না নাই? আমলের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? নফল আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই সব ক্যাটাগরি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা বাহানার নাম। এবার আপনি মসজিদের মধ্যে যখন পাটা দিচ্ছেন একটু খেয়াল করেন, এই মসজিদের দরজা, আপনি এখানে দাঁড়ায় আছেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে এক পা দিয়েছেন। এক পা মসজিদের বাইরে, আরেক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের ভিতরে আরেক পা মসজিদের বাইরে। এবার আপনি কোথায় আছেন বলেন তো? দুনিয়ায় নাকি দুনিয়ার বাইরে? বুঝতে হবে জিনিসটা। মনে রাখবেন মসজিদটা হচ্ছে দুনিয়ার ভিতরে দেখতে লাগে, কিন্তু ভিতরটা হচ্ছে দুনিয়ার বাইরে। আর মনে হয় ওয়াসিবার কেন বড় হবো। মসজিদটা দেখতে লাগে দুনিয়ার ভিতরে, কিন্তু বলতে হবে, বুঝতে হবে এটা দুনিয়ার বাইরের হিসাব। সেজন্য আপনি চাঁদ দোকানে বসে আড্ডা মারতে পারবেন, মসজিদে বসে আড্ডা মারতে পারবেন না। রাস্তায় দাঁড়ায় যা মন চায় তা করতে পারবেন, মসজিদে আপনি যা মন চায় তা করতে পারবেন না। রাস্তার কোনার দাঁড়ায় আপনি সিগারেট টানতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে বলছি না। মসজিদের ভিতর যত বড় আপনি বাপের বেটা হন, মসজিদে আপনি সিগারেট ধোঁয়া দিতে পারবেন না। কারণ কি? দুনিয়ার ভিতরে লাগলেও এটা তো রবের ঘর, রহমতের ঘর। এটা একটা আলাদা সিস্টেম আছে না নাই? এবার আসেন, আপনি যখন ডান পাটা ঢুকাই দিলেন মসজিদে, বললেন কি? আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরকার, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার জন্য তোমার রহমতের দরকার, গুনাহকে মোচন করার জন্য তোমার রহমতের দরকার। ও মওলা, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার রহমতের দরকার। মওলা, আমি তো ছোট্ট মানুষ, আমি তো সামান্য মানুষ, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করব তো করব কিভাবে মওলা? আমি তো পারবো না, সে সামান্য দুনিয়ার আগুন সইতে পারি না, আমি জাহান্নামের
জাহান্নামের সেই 1000 গুণ বেশি পাওয়ার আমি তো সইতে পারবো না, যুদ্ধ করব তো করব কিভাবে? হ্যাঁ, যদি তোমার রহমত আমার সাথে থাকে আমি সবগুলা পারবো। যদি তোমার রহমত আমার সাথে থাকে, চাদর হিসেবে থাকে, ছায়া হিসেবে থাকে, মওলা কঠিনটাকে আমি কঠিন পার হয়ে যেতে পারবো, কারণ বর্ষাটা আমার উপর থাকবে না, তোমার রহমতের উপর থাকবে মওলা, রহমতের উপর থাকবে। এবার আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা আমি অদম গুনাহগার, তোমার রহমতের দরবারে ফরিয়াদ করছি, তোমার রহমতের, গভীর মনোযোগ, তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজা দয়া করে আমার জন্য তুমি খুলে দাও। একটা নয়, দুইটা নয়, সব দরজা, সব দরজা আমার জন্য খুলে দাও। এবার আপনি সেই দোয়াটা বলে আপনি ভিতরে ঢুকে গেলেন। এবার বলেন তো আপনি কি দুনিয়ার বাইরে না ভিতরে? মসজিদে ঢুকে গেলেন, আপনি কি দুনিয়ার ভিতরে না বাইরে? আর একটু জোরে বলেন। মসজিদের ভিতর ঢোকার পর আপনার যতগুলা টেনশন আছে, বউ নিয়ে হোক, জামাই নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, পড়ালেখা নিয়ে হোক, এই নিয়ে হোক, সে নিয়ে হোক, অমুক নিয়ে হোক, তমুক নিয়ে হোক, মামলা নিয়ে হোক, ভাই নিয়ে হোক, ঝগড়া নিয়ে হোক, এগুলা কি সবগুলা কি দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে? জোরে বলতে হবে, দুনিয়ার ভিতরে না বাইরে? দুনিয়ার ভিতরে আপনি এখন আছেন, দুনিয়ার বাইরে আপনার সমস্ত টেনশন হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন মসজিদে ঢুকে যখন এই টেনশনগুলো আসবে, আজকে থেকে আপনি বলবেন এগুলা তো সব বাইরে ফেলে আসছি, টেনশন তো সব বাইরে ফেলে আসছি, চিন্তা তো সব বাইরে ফেলে আসছি, দুঃখ তো সব বাইরে ফেলে আসছি। ওই জগৎ আলাদা, এই জগৎ আলাদা, এই জগৎ ওই জগৎ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ সবগুলা পিঠের পিছনে ফেলে আমি আমার রবের দরবারে হাজিরা দিতে এসেছি। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাস হবে না, আপনি যখন চেষ্টা করতেই থাকবেন দুনিয়াকে পিছনে ফেলে রবের দিকে যাওয়ার জন্য, একদিন যেদিন আপনার পছন্দ হয়ে যাবে আপনার রবের আপনার কাজ, সেদিন দেখবেন যে রবই আপনাকে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক। এবার আপনি বের হওয়ার সময় দোয়া যেটা পড়লেন সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বাবা আপনি একটু আরেকবার বলেন তো, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বরকত দান করুক। আপনি কি বললেন? যেটা ভিতরে ঢোকার সময় বলেছেন তা কিন্তু বলেননি। আপনি বলছেন কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিকা, গভীর মনোযোগ, রহমাতিকা নয়, ফাদলিকা। রহমত আর ফদল কিন্তু অনেক বেশ কম আছে। বেগুন মিলে হম পরিও। এবার বলেন, আমি যখন বাম পা দিয়ে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? দুনিয়ার বাইরে না ভিতরে? আমি যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি তখন কি দুনিয়ার ভিতরে যাচ্ছি না বাইরে? আরো জোরে বলেন না। আমরা যাচ্ছি দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে। মাথায় বসেন, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে, ওইটা মসজিদের বাইরে হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন বাম পাটা দিয়ে বের হচ্ছেন আপনি যাচ্ছেন দুনিয়ার ভিতরে। কোন দুনিয়ায়? যেখানে টেনশন আছে, যেখানে মামলা আছে, যেখানে হামলা আছে, যেখানে ঝগড়া আছে, যেখানে শক্তি লাগে, যেখানে টাকা লাগে, আরো জোরে, যেখানে সার্টিফিকেট লাগে, যেখানে সম্পদ লাগে, টাকা নাই, যতই আত্মীয়তা হোক আপনার কোনো দাম নাই, আপনার জ্ঞান নাই, সমাজে আপনার কোনো ভ্যালু নাই, চারতলা বিল্ডিং নাই, সুন্দরী কোনো মেয়ে আপনাকে বিয়ে দেওয়া হবে না, কত রকমের জামিলা। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি এখন বাম পা দিয়ে ওই জাহান্নামের দুনিয়ার মধ্যে যাচ্ছি, যেখানে টাকা থাকলে মায়া থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না, মায়া থাকে না। মাওলা, আমি অশান্তির মধ্যে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে যাচ্ছি, এগুলা কভার দেওয়া আমার মতো যোগ্যের পক্ষে সম্ভব নয়। মাওলা, তোমার ফদল কামনা করতেছি, কারণ আমার বিশ্বাস তোমার ফদল যদি আমার সাথে থাকে সমস্ত বিপদ আমি শক্ত করে ধৈর্য নিয়ে কাটা দিতে পারি। তাহলে ঢুকার দেওয়া দোয়া আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে পড়লে বুঝে শুনে প্রেম নিয়ে পড়ার তৌফিক দান করুন। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? আমি কিছু কিছু বিষয়ের দিকে টাচ দিব, কারণ আজকের মাহফিলটা আমার ভাই মৌলানা সাদ্দাম সাহেব, তো অনেকে বলবেন ওনাকে আপনি মৌলানা বললেন কেন? আলেমদের সাথে সাথে থাকতে থাকতে অর্ধেক কোরআন হাদিস মনে মুখস্থ করে ফেলি। আল্লাহ আরো জ্ঞান বরকত দান করুন। হুজুর আমি ন হয় আপনি আর বিরোধী দল, এই সমস্ত চিন্তাগুলো আমাদেরকে পিছনে ফেলে দেয়। আজকে আমি আপনাদেরকে
ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলা পালন করলে আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ, আর যারা কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনাদের আরো বিশেষ মনোযোগ। বুঝেন না ভাই? আল্লাহ মাদ্রাসার স্টুডেন্টদের বিশেষ মনোযোগ, কলেজ ভার্সিটি উনুর আরো বিশেষ মনোযোগ। ইয়া কোন মাঝে মধ্যে কেন ফোন দিতে করে না, ইয়েন তো নট না দেখেন, ওদিন তো কম্পিউটারে নধরে, কম্পিউটারে ধরলে মাইন নইলে মাইনতেন না, নইলে মাইনতেন না। হাতি পদ্মা জ্ঞান হার হয় আর পদ্মা মনে খেয়াল না হবে, জ্ঞান আইদে হাত তুল, আল্লাহ বেগিন দিবে না তোমারে। তুই যে দুস দিয়ে দূরে না জানো, ইয়ার বাইরে তো মহাসমুদ্র আছে। মাতো না ভাই, এবার মনে করেন জ্ঞান সমুদ্র দি 100 টন আর দিয়ে আল্লাহ 1 কেজি। এবার আমি যদি মনে করি আমি একদিন জানি, তাহলে তো ভুল মনে হই বই। তাহলে বর্ষম দেবেন ছাত্র শিক্ষকের ভুল ধরে আজকাল, নাতিও আজকাল দাদার ভুল ধরে। ও দাদা ইনকেন করতে লাগতো দে, বুঝুন আমাদের তো হয় না। ইবেকে আদব না বেয়াদবি, আর বেয়াদবি করলে রিজিক নতা হে, বেয়াদবি করলে এলম নতা হে। আর নিলে বহুত জন আছে অহংকার করোনার কারণে আল্লাহ এলম সলভ করে ফেলি। এটা আল্লাহ যে যত আদবদার আল্লাহ তার প্রতি তত দয়াবান। ডর করে হন সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ সবসময় বলতেন, সবসময় বলবা আমি কিচ্ছু জানি না মূর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না মূর্খ মানুষ। তুমি শুধু নিজেকে ছোট বানাতে থাকবা, তোমার রব যে তোমাকে কি পরিমাণ বড় করবে তুমি কল্পনাও করতে পারবে। ওই সিরিঙ্গে বাসার কেন তা সাম্মা হয় হদরা ছোট জায়গা দিবি, বড় জায়গা হনমিক কেন 3.5 কোটি দিয়া দি ফেরাডু কেন কিনিনি। ইদের রাস্তার মধ্যে জামাত ফরিতে কি 3000 টিকে সাইকেল একটা টং 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 বাজে বাজে মাতো না। এই যে ইদের লড়াইতে শেষ পর্যন্ত সাইকেল ওলা সিবে গোল দিব ঢুকি কি, এবার ফেরাডু আল্লাহ রাহত দে আইছো না মাতো না। রাস্তা গম্মি দিকে শুধু যেদূর সাক্কা একদূর রাস্তা, ব্যাগ দিবার সুযোগ নাই, ঘুরে বেড়া জায়গা নাই। রিক্সা হইতে সাইকেল আলা সুন্দর করে বিল খাতা গিয়ে গই ইয়াইতার হাত 3 কোটি টিয়া দিয়ে অহংকার করছে যে কেনলার এসব মাথা না বাজে লাই ছোট বানারাই বাবদা নিজুরে তোমারে তুই বড় না করছো, তোমার রবে সময় হইলে তোমারে বড় এনে বানাই দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব হে বখশ দেনা বন্দো কো কাম তেরা। সুবহানাল্লাহ। আমার খুব পছন্দের একটা কালাম, ইয়া রব হে বখশ দেনা বন্দো কো কাম তেরা লা তক না তু সুনা হে কম हमने कलाम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा या रब है बख्श देना बंदों को काम तेरा। बोलें सुबहानाल्लाह। এবার একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যারা ডাক্তাররা আছেন আমার আওয়াজ শুনতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমরা হুজুর মানুষ তো আর ডাক্তারি পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়েছি। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি, আমরা বায়োলজি পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি, আমরা ম্যাথমেটিক্স পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি। আর কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই, সমস্ত প্রকার জ্ঞান হয়তো প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে না হয় ইঙ্গিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন। গবেষণা করতে জানি নাই ভুল আমাদের, নিতে জানি নাই খনিজ সম্পদ রাখতে জানি না দোষ আমাদের।
আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব কোরআনে দান করে দিয়েছেন। এবার আসেন, আমাদের সবাই এখন আছে দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাব আল্লাহ যদি চায় জান্নাতে। যে যে দলেই করুক না কেন সবাই কিন্তু জান্নাতটাই চায়। যে যে মতেই করুক, যে যে মার্কাই করুক, যে যে দলেই করুক, আল্লাহ জান্নাতি দাও না। দুনিয়াতে কেউ কারোর সাথে দেখতেও পারে না, মিল নাই, কিন্তু জান্নাত সবাই চায়। এবার আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, নিশ্চয়ই এখানে তো এমনি দিবে না, কিছু শর্ত তো। প্রথম শর্ত দুইটা। আল্লাহ পাক বলে আমি তোমাকে জান্নাত দিতে রাজি এবং জান্নাতটা বানিয়েছি তোমাদের জন্য, কিন্তু দুইটা ফরম আমাকে পূরণ করে এনে দাও। আল্লাহ কিসের ফরম? রব্বে করিম বলে একটা হচ্ছে ঈমানের ফরম, আর একটা হচ্ছে আমলের ফরম। জোরে বলেন, জোরে বলেন। আমি যতটুক সহজ করে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বলছেন দুইটা ফরম পূরণ করে এনে দাও। একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম আমল। এই দুইটা ফরম যদি মোকাম্মেল ভাবে পূরণ করে এনে দাও, তারপরে আমি বিবেচনা করব দেওয়া যাবে নাকি যাবে না। এটা হচ্ছে নরমাল আইন। এবার ঈমানের ফরমের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, সমস্ত ক্যাটাগরি ঈমানের, প্রকাশ্য অপ্রকাশ্য, সাইডে অংশবিশেষ, সমস্ত কিছু চোখ বন্ধ করে কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন ছাড়া মানি বাস মানি, এটার নাম ঈমান। আবার বলছি কথাটা, কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কেনে মেনে কিচ্ছু নাই, মানি বাস মানি, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আর বলবেন এটার নাম কি? আল্লাহ আছে, মানি বাস মানি, কেন জানি না, জানি না, মানি বাস মানি। আল্লাহ দেখে, কেমনে দেখে? আল্লাহর মতো করে দেখে। কিভাবে দেখে? জানি না, বিশ্বাস করি বাস করি, ঈমান। আর একটু জোরে বলেন না। আদমকে দেখি নাই, নাম শুনেছি, নুনি নবী, মানি বাস মানি, ঈমান। ফেরেশতা দেখি নাই, মানি বাস মানি, ঈমান। অর্থাৎ কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কিচ্ছু নাই, তসলিম তসলিম তসলিম, মানি মানি মানি, ঈমান। একদম সময় সংক্ষিপ্ততার কারণে আমি এভাবে বলছি, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কি কোনো সমস্যা? আচ্ছা, আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে মনে হয় পিছনের জন্য একটু সহজ হবে। একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি গ্লাস নাই, গ্লাস ওয়ালা আলে মাওলানা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, फिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। সবাই সবাই মিলে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ফরম কয়টা ভাইয়া? জোরে বলতে হবে। দেখি আমার জন্য না সবার জন্য? আচ্ছা, ঈমানের ফরম আপনি আপনার মতো করে পূরণ করলেন, ঠিক আছে। এবার ঈমানের ফরমের পরে যে ফরমটা দেখা হবে এটার নাম হচ্ছে আমলের ফরম। কিসের ফরম? এই আমলের ফরম দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাইয়া প্লিজ একটু একটু
আমলের ফরমকে আল্লাহ তাআলা আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা ফরমের দুই ভাগ। প্রথম ভাগের হচ্ছে হকুল্লাহ, দ্বিতীয় ভাগ হচ্ছে হকুল ইবাদ। বাংলা কথায় এতটুকু বুঝেন, আমলের ফরমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের মধ্যে আল্লাহর হক, আরেক ভাগের মধ্যে বান্দার হক। আল্লাহ বলেছেন কয়টা ফরম পূরণ করতে? একটার নাম ঈমান আর একটার নাম আমলের ফরমকে কয় ভাগে ভাগ করছেন? ঠিক আমার জন্য না সবার জন্য? এই প্রশ্ন কি আমাকে করবে না সবাইকে করবে? এই বিচার কি আমাকে করবে না সবাইকে করবে? এখানে কেউ পার পাওয়ার সুযোগ, পার পাওয়ার সুযোগ। আমলের ফরমকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নামাজ কার হক? জোরে বলতে হবে। রোজা কার হক? হজ কার হক? যাকাত কার হক? জায়গা সম্পত্তি কার হক? জায়গা সম্পত্তি কার হক? টাকা পয়সা কার হক? সেবা কার হক? রাস্তা কার হক? টাকা কার হক? জবানের কথা কার হক? চোখের দেখা কার হক? কানের শোনা কার হক? শরীরের আঘাত কার হক? 1 ইঞ্চি জায়গা কার হক? শুনি নাই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জান্নাত চাস, আমি জান্নাত দিতে রাজি আছি, ফরম দুইটা পূরণ কর। একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার বান্দা বলে যে মওলা পূরণ তো করতে গেলাম, কিন্তু আমাকে একটু বুঝাই দাও। রব বলে যে ঈমানটা পরিপূর্ণভাবে রেখে আমল যতটুকু পারো অতটুকু করে আনো। আমল দুই প্রকার, একটা আমি আল্লাহর হক, একটা আমার বান্দার হক। যদি তুমি আমল নামাই আমি আল্লাহর হকের মধ্যে কোনো কমতি থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। 5000 যদি নামাজ না থাকে, আমি কাদের মালিক তোমাকে চাইলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব না। সবার চাওয়া কোথায় যাওয়া? আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভাইয়া প্লিজ একটু কথা বলেন না, প্লিজ প্লিজ। কথা না বললে খুশি হতো হবে না। একবার বলেন আলহামদুলিল্লাহ। কিছু বিষয় আছে আমি আজকে বলি আপনাদেরকে, মানতে না চাইলেও মানতে হয়। করোনা কালীন ঘরে থাকার ইচ্ছা কারো ছিল না, কিন্তু সবাইকে থাকতে হয়েছে। উপায় নেই তো, উপায় নেই। অনেক জামাই বউয়ের হাত পর্যন্ত ধরে নাই, দাসা বান্ধব দুই আই। বাস্তব কিছু কিছু জায়গায় আপনার যতই আপনি টেরামি করেন আপনার মানতে হবে। যেমন আজরাইল এসে যখন গলা ছিঁড়ে ধরবে তখন কি করবেন? টেরামি করবেন। এই সাপ তুই আর সাপ চিনোস না আর হন আজরাইল হতে দেয় তোরে মাই। কিছু কিছু জায়গায় গিয়ে আপনাকে মাথা নত করতেই হবে। জোরে জোরে জোরে। পুলিশ এসে যদি এখন আপনারা ফাঁসি দেয়, আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? ফাঁসি তো হবেই, চিল্লাইয়া কোনো লাভ। বুদ্ধিমান কারা জানেন? যারা সেই সমস্ত সেক্টরে আগে নিজেকে গোছাই নেই, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমলের ভাগ কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আল্লাহ বলে যে আমার হক যদি অপরিপূর্ণ থাকে আমি রহমান, চাইলে মাফ করে দিব। কিন্তু আমার বান্দার যদি কোনো দাবি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমি মাফ করব না। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর হক নষ্ট করলো গুনাহ, বান্দার হক নষ্ট করলো গুনাহ। জোরে বলতে হবে। আল্লাহর হক নষ্ট করলো জাহান্নাম, বান্দার হক নষ্ট করলো। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যেটার হক নষ্ট করতেছেন ও মাফ করবে জীবনে? এবার বলেন কোন হক বেশি কঠিন? আর আমরা যুদ্ধ করতেছি বেশি আল্লাহর হক নিয়ে। যেখানে মাফ পাওয়ার পার্সেন্টেজ 99.99%। রব বলছে হাদিসে কুদসি, হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, এবার বলেন জাহান্নামে যাওয়ার জন্য
জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? মাফের দরকার আছে না নাই? আল্লাহ থেকে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দা থেকে মাপ পাওয়া জোরে বলেন, আরো জোরে। আপনি যদি বলেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু কবরে আপনাকে যেতে হবে। তাহলে বান্দার হক মাপ পাওয়াটা কঠিন, এটা নিয়ে আমাদের মনোযোগ নাই। আল্লাহর হক মাপ পাওয়া সহজ, ওটা নিয়ে আমরা ঝগড়া করতেছি, প্যাঁচ লাগাইছি আমরা নিজেরাই। এবার বলেন আমাদের সোচ্চার থাকতে হবে কোন হকের প্রতিবেশী? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি তো রহমান, তোর মায়া করে বানাইছি, আমি মাফ করে দিব, কিন্তু তোর ভাই তো তোর মাফ করতেছে না। আর আপনারা জানেন আদালতের একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত বাদী নিজের থেকে কেস উইথড্র না করে ততক্ষণ কেস উইথড্র হবে না। আল্লাহর দরবারে এই বিচারটা দিছে কে? ওই বাদীটা, আপনার ভাইটা, যাকে আপনি দুনিয়ায় পাওয়ার দেখায় 1 ইঞ্চি জায়গা দেন নাই, ওইটা 3 মাস বাকি গিয়ে দোকানদারের কাছে টাকা না দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতেছেন, ওই দোকানদার পাওয়ার দেখায় একজনকে মুখের আঘাতে মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষটা। এবার আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ ছিলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি, একটু এই আলোচনাগুলো দরকার আছে না নাই? এটার সাথে কারবালার সাথে বড় একটা সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। এবার আগে একটা কথা বলেন, নিজেকে বিতর্কে অমানুষকে মানুষ বানানোর ইচ্ছা আছে না নাই? কবর আলোকিত করার ইচ্ছা আছে না নাই? আর সব পদ্ধতি ইসলামে দেওয়া আছে না নাই? ওই পদ্ধতিগুলো নেওয়ার দরকার আছে না নাই? যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে কিচ্ছু হবে না। সবার কাছে আপনি সেলুট পাইছেন, বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত আসে তো আসে কার জায়গা থেকে? ইজ্জত আসে কোত্থেকে? আল্লাহ থেকে। যেহেতু ইজ্জত আসে, আপনার ইজ্জতের ক্ষুধা, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার কাছে নাই, নাই, নাই। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু জায়গায় তর্ক চলে না, ঝগড়া চলে না, কিছু জায়গায় তর্ক ঝগড়া করলে টাইম ওয়েস্ট হয়, লাভের লাভ কিচ্ছু হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? এই হাদিস শরীফটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবারা, বলো তো দেখি সবচাইতে মুফলিস কে হবে হাসরের ময়দানে? সবচেয়ে গরিব অসহায় কে হবে হাসরের ময়দানে? সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে উত্তর দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একটু মনের কান দিয়ে শুনেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয় কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শুনো আমার সাহাবারা, শুনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের একটা আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মাওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মাওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়াওয়ালা করে না, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিবে। বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে, দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য?
সে মাথা নিচু করে বলবে আল্লাহ কথা সত্য, তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে আল্লাহ এখানে জায়গা কই, দলিলও নাই, জায়গাও নাই। রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে এরে কি দিয়ে বুঝ দিবি? ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা 10, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, 10 রোজা নে। আরেকজন আসবে, মওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মওলা আমার একটা কথা আছে। কি? বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইল, ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিতে থাক। কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা, জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? আছে। জোরে বলেন আছে। এইভাবে জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই, এই গুণগুলা এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্রাইভেটওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ শুনি নাই না 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 শুনি নাই। মঈনুদ্দিন চিশতির ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, নূর মওলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। তো প্রিয় হবার সবচাইতে আর হতা আওয়াজ হইতো খানবাড়ি যার ভিতরে তোমারা ফিসুদি বসুদে না লাগে দেখা নাই। হ্যাঁ কইতাম নসাইদ দি আসলে কইতাম নসাইদ দি মানে কষ্ট পাই বুঝে তাহলে কইতাম বহুত কথা আছে মাধ্যম। একবার হন আলহামদুলিল্লাহ। ইবেজাতে মুখের সামনে রাই ওয়াইজ করে যে কেউ মুখত তো পড়ে না পড়ে ইবেজার টেন্ডার আইবে আর না কদি নিয়ে লইতে পারিবা না। কেঙ্গুরি বুঝাইতাম হারে বুঝাইতাম ইয়া হই দি বজন বসইবি না ই না জায়গা দন হইলে অন আমি প্রথমে ওয়াজ শুরু করিবার সময় খেয়াল করছুন না ই আরো জোরও করিব যে কেউ করিব কে মানুষের একটা রিসিপশনের বিষয় আছে তাহলে আমি আটবার দ্বারা প্রথমে হই দি গো আহদি ওয়াই ব্যান্ডা দিতে পারিবেন না হইলাম না উনন মুকুর বাইরে যাতে মুকুর ঢুকে কণ্ঠনালী নষ্ট হয়ে যাবি নার হতা না ডাক্তারের হতা কারণ স্মেল ঢুকে স্মেলিবে কিন্তু না করতে যাই কণ্ঠনালী দিয়ে যাত দে ঠিক আছে না বাজি। তো নিয়ম কি আনলে একজনের আগে বেগুন হলো এবার বজ্জন হবে না মা বাড়ি উজুর এন কিও গি যে আরা বেগুন গরিব তারি ওই বেটা না হয়তো ন জানি করলে আজীবন গরিব তারিবেন
বেগুনের শরীরে রোগ আছে না নাই? যতক্ষণ ডাক্তার আছে সেকাম নগরীতে সুস্থ, ইতের যাতে ডাক্তার একবার তোর তো ফেসার আছে, ইতে ইয়ার বর্তনে না, উঠতে গেলে চক্কর মারে, বসতে গেলে চক্কর মারে। তো এই তো মনে মনে হতে মানলে ফিরে ডাক্তার ন দেখাইতে ভালো আছে না, রোগ তো বেগুনের ভিতর আছে, কিন্তু জানি গেলে এইটা টেনশন হাজ করে। মাতো না যেন কোলেস্ট্রল রোগী কলার যাতে ডাক্তার হয় চাইও হানা বাসে স্ট্রোক করিবে। যতক্ষণ কোলেস্ট্রল আছে ন জানি ইচ্ছা মতো হাই হবন নাই, যাতে ডাক্তার হানা বাসা দিবি যে জিয়ান হাইতো জানি ডর লাগে। বুঝু তাইছে না বাজি? ইবে সাইকোলজি সাবজেক্ট আল্লাহ আনার কেন বুঝিবে তৌফিক দান করুক। শেষ 8-10-15 মিনিট করে আমি বিদায় লইল ওনারা। ওনার চেহারা কষ্ট হয়ে যান করতে, ওনারা বিরক্ত হইতে লাগবেন না জি। আমি আসি দিয়ে তাহলে ওনারা আসুন দেয়। ও বাজি রে, আল্লাহ ওনার আসরে বইয়ের কবুল করো। ইক্কার কোনো হই উন্ন হয় বিরোধী দল বাংলার হতে ফিলারও রবিবারই না কিনলে হইতাম, বেগুনে মিলে একবার হন আমি সবসে আলা বেগুনের হাজিরের কবুল করো। হাদিসটা মনে থাকবে? এটা কি আমার জন্য না সবার জন্য? তাহলে এই বিচারটা সবার হবে, সবার। সেজন্য আমার ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ, মানুষ ইচ্ছা করে ভুল করে না, বেশিরভাগ ভুল অনিচ্ছায় হয়ে যায়, রাগের কারণে, হিংসার কারণে, আমিত্বর কারণে। আর এগুলো সবগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? আপনি নিজেকে প্রশ্ন করেন শয়তানের মাল আমার ভিতরে ঢুকলো কেমনে? শয়তানে বলে যে আমি একা জাহান্নামে যাবো না, তোদেরকেও নিয়ে যাবো, সেজন্য সব ঢুকাই দিছি। আগে বুঝি নাই, ফাঁদে পড়ে গিয়েছি। এবার যখন বুঝতে পারছেন একটা কাজ করবেন, বড় হোক ছোট হোক, ডাইন হোক বাম হোক, লম্বা হোক বাটি হোক, কালা হোক সাদা হোক, যাকেই কষ্ট দিয়েছেন এই মুহূর্তে মনে পড়তেছে, প্রথমে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি ভুল করেছি, তোমার বান্দাকে কষ্ট দিয়েছি। এটা বলবেন না আমার ভাইকে কষ্ট দিয়েছি, তাহলে আপনার ইগু কাজ করবে। আপনি বলবেন আল্লাহ আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি, তুমি ওই বান্দার রব হিসেবে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এবার সে বান্দা যদি বেঁচে থাকে তাকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই মাফ করে দাও। কারণ এখানে মাপ পাওয়া যত সহজ, ওইখানে মাপ পাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে যায়। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা দ্বন্দ্ব, ছোট ভাই গিয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন তো কয়বার কুতা মারবে? স্যার স্যার কয়বার বলবে? ছোট ভাই যদি একবার বলে ভাই লাঠি দাও আর গুতা দাও, আমি আমার জন্য ধরি নাই, নবীর হাদিস পালন করার জন্য ধরছি, জুতা দিয়ে বাড়ি যাওয়ার যা দাও, আগে আমারে মাফ করো ভাই বলে ডাকো, একবার ভাই বলে ডাকো, দেখি কতক্ষণ রাগ করে থাকতে পারে আমি একটু দেখি। 5 মিনিট পর হলে তো বলবে তোর সাথ চাই, স্যার পাগলা। এদিকে বড় ভাইয়ের মুখে হাসি ফুটবে, এদিকে রব্বে কারীমের দরবার থেকে আপনার জন্য ক্ষমা চলে আসবে। সুবহানাল্লাহ। এত ইজি, এত ইজি, এত ইজি। দুনিয়ার আদালতের মামলা 100 বছর চলে যায়, সমাধান হয় না। এদিকে বান্দা বান্দা মিলে যাবে, ওদিকে রবের রহমত খুলে যাবে। কোন জায়গায় কারোর সাথে যদি লেনদেন থাকে, দিতে পারলে দিয়ে দেন, দেওয়ার ক্ষমতা না থাকলে ভাই আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওয়াদা করতেছি পারলে আমি দিব। এই মুহূর্তে তুই যদি আমার গলায় ছুরিও চলাস আমি দিতে পারবো না, তুই আমাকে একটু সুযোগ দে, আমার দেওয়ার ইচ্ছা আছে তোকে ফেরত, কিন্তু আমার সামর্থ্য নেই। আপনি এই নিয়তে করেন, আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। স্পষ্ট একটা হাদিস শরীফ আছে, যে ঋণ দেওয়ার নিয়তে, ফেরত দেওয়ার নিয়তে ঋণ নেয়, আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার ক্ষমতাও দান করেছে। আর তো বেশিরভাগ লইলে লস না, অবাধ্যা একদিন উল্লা দেয়, ফজর দেয়, আয় আসর তো দিবলিম, আসর আর এসছি না, জোর হন আসর আসছি না। 5 বছর গিয়ে গিয়ে ফোন দিতে যে টিয়া দাঁত দিতে বিক্ষু গি ওরা হাতে দিবি দি আমি মরি যাই না, মাতো না ভাই। আরেকবার তো ফোন দি এ আই কি দাইজার গুণ নি রে, এতবার কে সুন্দর ওমা উল্টা ফাপড়। শেষ পর্যন্ত 10 বছর জনফরিতে বিরক্ত হয়ে হদ্দা ঠিক আছে আর নদী ছায় হাসরে ময়দানে দাবি রেকুম ইতে যে টিয়া আছে টিয়া যে চাতু পাইতে মনে মনে খুশি কি চাক দুনিয়া তুমি বাঁচি গই, কিন্তু আর বদ্দা বুঝি না পারে, হত্য বড় ভুল করি বলি
1000 টিয়া 10,000 টিয়া 1000 টিয়া এই 10,000 টিয়া ততক্ষণ মাপ পাইতুন যতক্ষণ ইতে খুশি নবু না কেমন লইতে এখন ইতে সালাকে কেন গজি হইতার নি ইতে হদ্দা 10,000 টিয়া হা আইতে গইতো আজকাল 10,000 টিয়া জাগি ইয়া তত্তুন ফাই মানে জমা রেখে দে হার হাসে এবার হাসর ময়দানে জনা করে আল্লাহর রহমত আল্লাহ আই যতক্ষণ খুশি নই 10,000 টিয়া নিতে আরে সব কিন্তু এবার যাতে 30 বছর সব বেগিলে ফেলেবু ইতে হবে 10,000 টিয়া 30 বছর সব কেন লইছে নমাতিস আল্লাহ বিচারক আল্লাহ হই দিলে বেলা দে ইতে হবে মাইলে মিরে রিয়ান জানিলে তো 30,000 টিয়া তোরে দিতাম আই মনে তাইব না ভাই আরো জোর হন না মনে তাইব না এবার বান্দাটাকে যেটা আমরা বারবার মিসবিহেভ করি এই পয়েন্টটা না বুঝার কারণে আপনার স্ত্রী গভীর মনোযোগ আপনার ভাই আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার চাচতো ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই চাচা জ্যাঠা মামা খালা যা আছে সবাই কি আপনার আত্মীয় হয়েছে আগে নাকি রবের বান্দা হয়েছে আগে তাহলে আপনি যখন আপনার বউকে বউ হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখবেন অটোমেটিক অন্তর থেকে শ্রদ্ধা আসা শুরু করছে প্রত্যেকটা বউ যদি স্বামীকে স্বামী হিসেবে না দেখে আমার রবের বান্দা সম্মান কাজ করা শুরু করবে ভাইকে ভাই দেখবেন না এটা আমার রবের বান্দা কারণ সবকিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিন রবের দ্বারাই সম্পর্ক জোড়ে রবের কারণে সম্পর্ক ভাঙে রব আছে সম্পর্ক আছে রব নাই সম্পর্ক নাই আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান আমাদেরকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান আজকে থেকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টায় লাগবে আজকে থেকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার চেষ্টায় নামবো আজকে থেকে আমরা যার যার হক পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কাউকে কথা দিয়ে আঘাত দিলে মনে থেকে আঘাত দিলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব সে যেই হোক আমার রবের বান্দা মানি বাস আর কোনো পরিচয়ের দরকার এবার একটা হাদিস শরীফ আপনারা সবাই জানেন শুধু একটু মনে করাই দিচ্ছি মুসা আলাইহিস সালামের যুগের সবচেয়ে একটা পাপী উম্মতের মধ্যে মারা যাওয়ার আগে কুকুরকে কি খাওয়াইছে জোরে বলেন কুকুরকে কি খাওয়াইছে পানি খাওয়াইছে আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে ভাইয়া কাজ কয়টা আর খারাপ কাজ করছে জোরে বলেন খারাপ কাজ করছে তার মানে কি জানেন আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা কিছু একটা করুক কিছু একটা কর রব বলে কিছু একটা কর অল্প করে কর আমার জন্য কর যেই করাটা দেখে সারা জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতে বানাই দেব আল্লাহ খুঁজতে থাকে বান্দা প্রত্যেকটা বান্দা এই কিছু একটা কেমন কিছু একটা আমি বলি অন্যকে খুশি করতে গেলে আইফোন দিতে হবে 1.5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে একটা পালসার দিতে হবে 5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে 3 দিন 30,000 টাকা আর আল্লাহকে খুশি করতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন যেটা এমন হয়ে আছে চোখ পড়ার সাথে সাথে আপনার ব্রেন বলল এই জিনিসটা এখানে তো আমি এনে দেখেছি আমার আল্লাহর কোনো বান্দা যদি না দেখে হঠাৎ করে পায়ে ফুটে যায় তার তো এটিএস মারতে হবে ডায়াবেটিস থাকলে তো পুরো পাওয়াটাও চলে যেতে পারে আপনি শত ব্যস্ততার ভিতর মাত্র 2টা সেকেন্ড থেমে সরায়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন আপনি চলে গেলেন হাসরের ময়দানে এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে যেতে পারে কারণ দুনিয়ার মানুষ আপনার হাজার করা মনে না রাখলেও না করাটা অনেক মনে রাখে যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট 2টা দিন দেওয়া বন্ধ করেন তোর মতো আকাইমার কেউ নাই কি কইরা তরাই ফেলছস কি এমন উপকার করেছস আর আল্লাহ হচ্ছে বান্দার জন্য এমন ছোট্ট ছোট্ট নেক আমল পর্যন্ত আল্লাহ পাক হিসাবের মধ্যে রেখে দেয় সেটাকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দেয় এই গত কিছুদিন আগে একটা হাদিস আমার নজরে এসেছে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি শুনে অবাক হয়ে গেলাম পড়ে আল্লাহু আকবার বিষয়টা ছিল আগের যুগের যে কোনো একজন নবীর উম্মত ওই যুগের উম্মত আর কি বুঝার জন্য বলছি মূর্তি পূজা করত ভাই কি পূজা ওই মূর্তির ভিতরে একটা নাম ছিল সনম মূর্তির নাম কি ওনাদের ধর্মের পূজার কি সনম
ওই সনম পূজারি সনমের পূজা প্রেমে করে পূজা করতে করতে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তো সনমওয়ালা তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই। ফেরেশতা জিজ্ঞেস করছে, মওলা এ তো সনমওয়ালা, তুমি তারে জান্নাত দিলা, তো দিলা কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি মালিক, যারা মন চায় তা দিতে পারি। ফেরেশতা বলে যে মওলা দিয়েছো সেটা জানি, কিন্তু দেওয়ার তো একটা কারণ তো আছে, কারণটা একটু জানতে চাচ্ছি। এবার রব্বে কারীম কি বলছেন শুনুন। বলে যে সে সারা জীবন সনম 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 বলে আমাকে ছাড়া অন্য কাউকে ডাকছে। একদিন সে সনম বলতে গিয়ে হঠাৎ করে সমদ বলে ফেলছে। হায় 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 হায়, আরেকটু জোরে বলেন না। সে সনম বলতে গিয়ে সমদ বলে ফেলছে। এবার ফেরেশতা বলে মওলা কথা ঠিক আছে, সে সনম বলতে যায় সমদ বলছে। সে তো ঘুমের মধ্যে না বলছে, ইচ্ছে করে তো বলে নাই, খুশি মনে তো বলে নাই, সে তো ঘুমের মধ্যে না বলছে। রব বলে যে ভুল করে ডাকলো, তো আমারে ডাকছে। সনম ডেকে ডেকে বছর পার করলো, কিচ্ছু পাই নাই, আজকে ভুল করে আমাকে ডাকে যদি আমার বান্দা নিরাশ হয়, এটা তো আমি আল্লাহর ইজ্জতের মধ্যে লাগে। আমি আল্লাহ কাদের কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার সমদ নামটা কবুল করে সনমের সব গুনাহ মাফ করে দিয়েছে। অন্য নবীর উম্মতের প্রতি যদি আপনার আল্লাহ এত দয়াবান হন, আপনি তো ভাই রাহমাতুল লিল আলামিনের উম্মত। অন্যের জন্য যদি আল্লাহ দেয় 1 ভাগ, আমাদের জন্য আল্লাহ সেখানে দিয়েছেন 100 ভাগ। আর একটু জোরে বলবেন। আল্লাহ যেমন আমাদের নবীকে স্পেশাল বানিয়েছেন, নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকেও স্পেশাল বানিয়েছেন। অন্য নবীর উম্মতকে আল্লাহ যত সুযোগ দিয়েছেন, আমাদেরকে তার চেয়ে 1000 গুণ বেশি সুযোগ দিয়েছেন, আপনাকে তার চেয়ে 1000 গুণ বেশি সুযোগ দিয়েছেন। 1000টা সুযোগের ভিতর একটা সুযোগ কি জানেন? আল্লাহ কোন নবীর উম্মতকে এটা দেয় নাই, ফাসকুরুনি আযকুরুকুম, দেয় নাই, আমাদেরকে দিয়েছেন। ফাসকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই আমার নবীর উম্মত, তুই আমাকে ডাকতে স্মরণ করতে তোর দেরি হবে, উত্তর দিতে আমি আল্লাহর দেরি হবে না। এই অথরিটি অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই, আপনাকে দিয়েছেন শুধু আপনার নবীর উম্মত হওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এবার বলেন এইটার চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? জোরে বলেন না, এটার চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? কারবালার 1000টা শিক্ষার প্রধান শিক্ষা হচ্ছে মানুষের হক মানুষকে দেওয়া, মানুষের হক নষ্ট না করা, হকের ভিতরে টাকা পয়সা ধন দৌলত, এক কথায় ওই মানুষটা অন্যায়ভাবে যেন কষ্ট না পায়। কিছু না, আমাদের তো অন্যায়ভাবে যেন কষ্ট না পায়। এই মানুষ যেই হোক সবাই রবের বান্দা। আপনি শুধু নিজের মাইন্ডটাকে এতটুক বসান, সবাই আমার রবের বান্দা, সবাই আমার রবের বান্দা, সবাই আমার রবের বান্দা। এবার রব যখন দেখবে আপনার 1000 অহংকার থাকার পর রবের দিকে তাকায় আপনি অহংকার না করে মাফ করে দিচ্ছেন, রব বলে যে তে যদি মাফ করতে পারে, আমি রহমান কি মাফ করতে পারি না? যা, আমি তারাও মাফ করে দিয়েছি। এইভাবে রহমত নিতে হয়। অনেক কথায় কষ্ট পাচ্ছেন না ভাইয়া? একটা কথা বলি, মানতে না চাইলে মানতে হবে, তো উপায় নেই। যে উপায় নাই যে আমাদের তো 3-4টা অপশন নাই যে এটা নিলা, এটা নিলা, এটা নিলা, না, একটাই অপশন, একটাই নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। ওই যে একটু আগে বললাম, আমাদের ভিতর এই বাটপারিগুলো আছে, কিন্তু আল্লাহর ওলিদের ভিতর এই বাটপারি নাই। আপনি যদি এগুলো বাদ দিতে পারেন, আল্লাহ সেটা আপনাকেও ওলি বানাই দিতে পারে। কারণ নবী হওয়ার ফরম বন্ধ হয়েছে, রাসূল হওয়ার ফরম বন্ধ হয়েছে, সাহাবা হওয়ার ফরম বন্ধ হয়েছে, ওলি হওয়ার ফরম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আর সে ওলি যে কেউ হতে পারে যদি শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আমি শেষ কথার দিকে চলে আসছি, একটু খেয়াল করবেন। পালস আছে, মরানা জিন্দা? জোরে বলতে হবে। হার্টবিট সাউন্ড আছে, মরানা জিন্দা? চোখের পলকে মুভমেন্ট আছে, মরানা জিন্দা? একটা মানুষ যদি এখানে হুট করে বেহুশ হয়ে যায়, ডাক্তার না থাকলেও আমরা কিন্তু প্রাথমিকভাবে মরানা জিন্দা এটা বের করি কেমনে? বুকের মধ্যে কানটা লাগাই দিই। যদি দবদবানি থাকে, ওটা আছে, টেনশন না করিস, এটা হচ্ছে নরমাল কথা, ঠিক না? এবার আমি প্রশ্ন করবো ভাই, আপনারা একটু বড় বড় করে উত্তর দিবেন। পালস আছে, মরানা জিন্দা? হার্টবিট আছে, মরানা জিন্দা? নিঃশ্বাস আছে, মরানা জিন্দা? চোখের মুভমেন্ট আছে, মরানা জিন্দা? জিন্দা। পালস নাই, জোরে বলতে হবে, মরা। হার্টবিট নাই, এটা হচ্ছে আমাদের জ্ঞান।
এটা হচ্ছে আমাদের এই মাসলাটা বুঝতে পারলে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা আমাদের জ্ঞান, এটা আমাদের নলেজ, এটা আমাদের যোগ্যতা, এটা আমাদের ক্ষমতা, এটা আমাদের শেষ সীমানা। আল্লাহর কুদরত বলে একটা শব্দ আছে না নাই? ভাই একটু বলবেন জোরে, আল্লাহর কুদরত বলে শব্দ আছে না নাই? আল্লাহর কুদরত জিনিসটা কি শুনুন। মানবের সারা পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের পাওয়ার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। কয় ইন্দ্রিয়? এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের কোনো পাওয়ার জোরে বলতে হবে, মানুষের কোনো পাওয়ার। আল্লাহর কুদরত মানে কি জানেন? যেখানে যেই বিষয়ে যেই ঘটনায় কাহিনী সত্য কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র কাছে কোনো উত্তর নাই, বুঝে নিতে হবে এটাই আল্লাহর কুদরত। এক কথাই বলি, এবার আমি বলি, আমি পানি খাইছি, আমি পানি খাচ্ছি, আপনি গোসল করছেন, কেউ কি জিজ্ঞেস করবে তুই কেন গোসল করত দে? করবে কেউ? কখনো করবে? আচ্ছা, এখানে ছাদের উপর, পিলারের উপর ছাদ দাঁড়ায় আছে, কেউ এসে কেন কি এতে কি বলছে? যদি দেখতো ছাদ দাঁড়ায় আছে, পিলার নাই, প্রথমে ঢুক কেন? কারণ আমার বিবেক থমকে গেছে, উত্তর। আমার চোখ থমকে গেছে, উত্তর। আমার হাত থমকে গেছে, উত্তর। কম্পিউটার থমকে গেছে, উত্তর। বিজ্ঞান থমকে গেছে, উত্তর। যেখানে ঘটনা সত্য কিন্তু কোনো উত্তর নাই, কেমনে? বারবার মন প্রশ্ন করে কেমনে বুঝে নিবেন, সেখানেই আপনার রবের কুদরত। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন আসমান আছে, পিলার নাই। কুদরত বলেন না, আসমান আছে, পিলার নাই। পানির উপরে মাটির জমিন পৃথিবী সাজায় রেখেছেন, জোরে বলেন। আপনাকে যদি প্রশ্ন করি পানির উপর তো মাটি থাকে না, এটা কেমনে? আপনি বলবেন উত্তর নাই, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য কিন্তু ভাই কেনই না জানিও ভাই, তাই কেমন এই মেনে নেওয়ার নাম ঈমান। এবার বুঝতে পেরেছেন মেরাজের রাতে অল্প কিছু সময়ে আল্লাহ কিভাবে নবীকে ঘুরাই আনছেন, সবকিছু দেখাইছেন। আশা করি একটু বুঝেন না। একটু মেরাজের রাতে অল্প সময় সবকিছু যে আল্লাহ আমাদের নবীকে দেখাইছেন, কিভাবে উত্তর জানা আমাদের কাছে নেই। বাজি এগুলো আল্লাহর কুদরত, এগুলা নিয়ে মাথা গামাই লাভ নাই। উত্তরের কোনো কুল কিনারা খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত আলাদা, আমাদের জ্ঞান আগে এই জায়গায় একটু সমাধান আসেন। আল্লাহর কুদরত আলাদা, আমাদের জ্ঞান আলাদা। মাটির নিচে সাবাই দিলে মরা জিন্দা মরে যায়, সবাই জানে। জিন্দারে যদি মাটির নিচে গাইরা দেন সে মরে যাবে, ঠিক না ভাই? ঠিক। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আবার সেখানে অনেক সময় দেখবেন বিসি যখন মাটির নিচে গাইরা দেন, পানি দিলে আস্তে আস্তে উঠে। আমি বিরক্ত যদি না হন 5-10 মিনিট একটু সময় নিব, 5-10 মিনিট নিব, শেষ করে দিই তাহলে। হ্যাঁ, শেষ করে দিব। আচ্ছা, যে কোনো স্কুল কলেজের ভার্সিটির বাইরে আমাকে একটু উত্তর দিবেন। আমার সাদ্দাম ভাইও এখানে আছেন, ভুল হলে আমাকে একটু ধরাই দিবেন। আমি আমার মার পেটে, আপনি আপনার মার পেটে, যখন আমাদের মার বিয়ে হয় নাই, আমাদের মা যখন নানার বাড়িতে ছিল, তখন কি আমরা মার পেটে আসছিলাম? বাপে যখন বিয়ে করে আনছে, মহব্বত করছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে সেদিন আমি আমার মার পেটে, আপনি আপনার মার পেটে। বাপ থেকে মার পেটে গেছে কি? পানি। কয় ফোঁটা? আর একটু জোরে বলা যাবে? 1 ফোঁটা পানি আমার মার পেটে গেছে, আমি শুরু। 8 ফোঁটা পানি আপনার মার পেটে গেছে, আপনার শুরু। যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় স্পাম। আর একটু ক্লারিফাই করলে বলা হয় XX XY। একটু বলো না, আওয়াজ বলো না। একটা হচ্ছে XX আর একটা হচ্ছে মূল হচ্ছে স্পাম। কয় ফোঁটা পানি? জোরে বলতে হবে, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি থেকে আমি, 1 ফোঁটা পানি থেকে আপনি। রব বলছেন খুলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। ডাক্তারও বলে যেটা, কোরআনও বলে সেটা।
আর একটু জোরে বলেন না। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, কারো জবান যেন চুপ করে না থাকে। কয় ফোঁটা পানি? আরো জোরে বলেন, কয় ফোঁটা পানি? এবার এক ফোঁটা পানি থেকে আমি হলাম, আপনি হলেন, এই আমিটাকে আপনিটাকে আমার ভিতর কি আপনার ভিতর কি, এবার আমি বলে যাব, শুধু আপনারা রবের কুদরতকে অনুভব করে করে জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে একটা চেহারা হয়ে গেল, যে চেহারাটা কারো সাথে কারো কোনো মিল হচ্ছে না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে দুইটা চোখ হয়ে গেল, আইপিন হয়ে গেল, একজনের চোখের আইপিন আরেকজনের সাথে মিল খায় না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল, কান আবার ডিজাইনওয়ালা হলো, ডিজাইনের ভিতর পর্দা হলো, পর্দার মধ্যে তিনটা পার্ট হয়ে গেল, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে মোষ হলো, এক ফোঁটা পানি থেকে দাড়ি হলো, এক ফোঁটা পানি থেকে নাক হলো, এক ফোঁটা পানি থেকে থুতু হলো, একজনের থুতুর সাথে আরেকজনের থুতুর কখনো মিল খুঁজে পাওয়া যায় না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, হাউ ক্যান পসিবল? এক ফোঁটা পানি দিয়ে এত কিছু কিভাবে সম্ভব? এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, নাভি হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, এবার হাতের আঙ্গুল হয়ে গেল, একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিল খায় না, হাতের রেখা হয়ে গেল, চামড়া হয়ে গেল, পশম হয়ে গেল, চুল হয়ে গেল, ব্রেন হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কলিজা হলো, এক ফোঁটা পানি থেকে কিডনি হলো দুইটা, এক ফোঁটা পানি থেকে আতুরি হলো, এক ফোঁটা পানি থেকে ব্লাড হলো, ব্লাডের ভিতর আবার দুইটা প্রকার হলো, একটা লাল হলো আর একটা সাদা হলো। এক ফোঁটা পানি থেকে প্রস্রাব হচ্ছে, এক ফোঁটা পানি থেকে খিদার খাওয়ার হজম হচ্ছে, এক ফোঁটা পানি থেকে বাথরুম হচ্ছে, এক ফোঁটা পানি থেকে হার্ট হয়েছে, এক ফোঁটা পানি থেকে রক্ত সঞ্চারণ হচ্ছে, এক ফোঁটা পানি থেকে এইটা হচ্ছে, এক ফোঁটা পানি থেকে ওইটা হচ্ছে, এক ফোঁটা পানি থেকে সুবহানাল্লাহ, এক ফোঁটা পানি থেকে মনই হচ্ছে, এক ফোঁটা পানি থেকে হাঁটু বাহু হচ্ছে, এক ফোঁটা পানি থেকে বুক হচ্ছে, এক ফোঁটা পানি থেকে পিঠ হচ্ছে, এক ফোঁটা পানি থেকে শোনা হচ্ছে, এক ফোঁটা পানি থেকে বলা হচ্ছে, কারোর সাথে কারো কন্টাক্ট মিল খুঁজে পাওয়া যায় না, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়েছে, এক ফোঁটা পানি থেকে হজমি শক্তি হয়েছে, এক ফোঁটা পানি থেকে হাউ ক্যান পসিবল? চোখ থমকে গেল, উত্তর নাই, বিজ্ঞান থমকে গেল, উত্তর নাই, রব বলে বুঝে নিবা, ঘটনা বাস্তব, উত্তর খুঁজে না পাও, বুঝে নিবা, ওইটাই আমি রবের কুদরত। রবের কুদরত মানে কি? মাইনা নাও, তর্ক করো না, বাস এতটুকু ক্লিয়ার? বলেন না, এতটুকু ক্লিয়ার? এবার বলেন, রবের কুদরত সত্য না মিথ্যা? একটু সত্য না ফুল সত্য? কোন দলের, কোন মতের কোন দ্বিমত আছে? আল্লাহর কুদরত মেনে নেওয়াটাই বান্দার কাজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আমি প্রশ্ন করবো, আপনারা শুধু উত্তর দিবেন। পালস নাই, আমি বোম মারি দিন দা বাসে পালস নাই, হার্ট নাই, দুবদুবানি নাই, নিঃশ্বাস নাই, চোখের মুভমেন্ট নাই, ব্রেনের কাজ নাই, শরীরের রেসপন্স নাই, মরা মরা। স্কুলের ছাত্রের চোখে মরা, মাদ্রাসার ছাত্রের কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, জোরে জোরে বলেন, বড়র কাছে, ছোটর কাছে, আপনার জ্ঞানীর কাছে, মূর্খের কাছে, রিক্সাওয়ালার কাছে, ডাক্তারের কাছে, দাদার কাছে, নানার কাছে। আমির হামজা পড়ে আছে, শরীর ক্ষত বিক্ষত, জগৎ দেখে বলে মরা, রব ডাক দিয়ে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন। ও আমার বান্দারে, তোরা দেখছস মরে গিয়েছে, আমি রব বললাম জিন্দা জিন্দা জিন্দা, মরে নাই, জিন্দা আছে। বিজ্ঞান বলে, বিজ্ঞান বলে, আর্টস বলে, কমার্স বলে, ফিজিক্স বলে, কেমিস্ট্রি বলে, চেয়ারম্যান বলে, হুজুর বলে, এমপি বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে। তার মানে আমাদের কাছে জিন্দার ব্যাখ্যা আলাদা, রবের কাছে জিন্দার ব্যাখ্যা আলাদা। এই প্যাঁচ লাগছে এই জায়গায়, আমরা মরা জিন্দা নিয়ে ঝগড়া করি, এটা আমাদের জ্ঞানের বহিঃপ্রকাশ। আগে বুঝতে হবে, আল্লাহ যে জিন্দা বলছেন ওইটা কি আমার জিন্দার মতো নাকি? আমি যাকে জিন্দা মনে করি, যে যে কোয়ালিটি থাকলে আল্লাহকে ওইটাকে জিন্দা মনে করে কিনা, এটাকে বুঝাইতে হবে। তো আমাদের জ্ঞানে জিন্দা আলাদা, রবে রহমতের চোখে জিন্দার ব্যাখ্যা আলাদা। তাহলে আর কোনো ঝগড়া,
এবার আসেন, পালস আছে? জোরে। হার্টবিট আছে? হাঁটা চলা করে? খাওয়া দাওয়া করে? বসে? বিয়ে করে? ব্যবসা করে? আল্লাহ পাক বলছে লা তাসমাউন্নাল মাউতা, ও নবী আপনি এত দাওয়াত দিচ্ছেন, জগতে দেখতেছে সে হাঁটতেছে আবু জাহিল্লা, কিন্তু এ তো মরা। বিজ্ঞান বলে জিন্দা, রব বলে মরা। তাহলে আমাদের চোখে জিন্দা আলাদা, মরা আলাদা। রবের চোখে জিন্দা আলাদা, মরা আলাদা। ও রব, আমি দেখলাম হার্টবিট নাই, তুমি বললা তারে জিন্দা। আমি দেখলাম হার্টবিট আছে, তুমি বললা তারে মরা। ব্যাপার তো বুঝলাম না। রব বলে জিন্দা সেই নয় যার পালস চলে, জিন্দা সেই নয় সত্যিকার যার হার্টবিট চলে, জিন্দা সেই নয় যার ব্রেন চলে। জিন্দা তা আসল সে জিন্দা যার কলব জিন্দা হয়েছে, আমার আবার মুস্তাফার প্রেম দিয়ে উৎসর্গ হয়েছে ঈমান। আসল জিন্দা, আসল জিন্দা। আমি কি কারো পক্ষে? শুনি না। আমি কি কারো বিপক্ষে? আমি আমার ঈমানের পক্ষে থাকবো, আপনি আপনার ঈমানের পক্ষে থাকেন। আমি আমার কবর গোছাবো, আপনি আপনার কবর গোছাবেন। কারণ তর্ক বিতর্ক করে সময় অনেক শেষ। অন্যের গাট্টির কি আছে চাইতে চাইতে নিজের গাট্টির খবর নাই। অন্যের লাকিজের দিকে এতই বেশি ফোকাস দিয়ে দিয়েছি, ওর লাকিজের খবর নিতে নিতে নিজের লাকিজটা ভরার কোনো সুযোগ পাইলাম না। বদনাম করে করে নিজের লাকিজের যে 2-3টা আমল ছিল ওগুলো দিয়ে দিয়েছি, ওর গুনাহগুলো নিজের লাকিজ নিয়ে বসে আছে বোকার মতো, বুঝতেই পারি না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সেজন্য মনে রাখবেন, বদনাম করবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ। দোষ ধরবেন নিজের, অন্যের দোষকে গোপন রাখবেন। অন্যের রাস্তা সহজ করবেন, অন্যের মুখে হাসি ফুটাবেন, অন্যের ভাঙ্গা মন জোড়া লাগাবেন, অন্যের চোখের পানি মুছে দিবেন, অন্যের বিপদে সাহায্যের হাত বাড়াবেন। কোনো পরিচয়ের দরকার নাই। যতটুক পারেন সামর্থ্য দিয়ে দাঁড়ান। যদি সেটা না পারেন একটু কথা দিয়ে দাঁড়ান, একটু উৎসাহ দিয়ে দাঁড়ান, একটু মাথায় হাত বুলা দিয়ে দাঁড়ান। আপনি শুধু রবের দিকে তাকিয়ে রবের বান্দার জন্য করতে যান, রব ওই বান্দার রব আপনার জন্য করবেন সময় মোতাবেক। এটা হচ্ছে পাওয়ার থিওরি। দিলে দন না হবে, ভাইয়া হনা দিলে দন, যত দিবেন তত। আর গজ্জি দেখি দড়িরে কুমদে নুদ্দুম দে, তুই মরলে মরবো। আমি মনে করছি আমি 1 লাখ রেখে দিয়েছি, এটা আমার ফান্ডে আছে, এটা যাবে না। কিন্তু এটা এমন একটা সিচুয়েশন আল্লাহ করে দিবে, 1 লাখের জায়গায় 5 লাখ শেষ। তখন অনিষেধ করি কেন আবার আইয়ারা হয় অবদ্দা টিয়া তো বহুত থামায় হন্ডে যাইগুই আফ হয়ে যাইগুই তোয়াই না হয় না, অনারান্দা হয় না। আব নয় তুকা তুমি আল্লাহ ন দত, আল্লাহর জন্য দেন, আল্লাহর কাছে এটা ব্যাংকে জমা হয়ে যাবে। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, শেষ দিকে চলে আসছি। এবার বলেন, কষ্ট হচ্ছে না আপনাদের? না সাদ্দাম ভাই বিরক্ত হয়ে যাবে, হদ্দায় তো নয়েজ গরম করে না। পালস আছে, জোরে বলেন পালস আছে, জিন্দা। পালস নাই, এটা আমাদের থিওরি, এটা আমাদের জ্ঞান। রবের ব্যাখ্যা ভিন্ন। এবার বলেন কথা 2 প্রকার। ভাইয়া কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুখে মুখে কথা, আর একটা হচ্ছে এই ফ্যাশন যদি কেন বুঝাইতে পারি অনারে। একটা হচ্ছে মুখে মুখে কথা, আর একটা হচ্ছে মনে মনে। কোনটা বেশি সত্য? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে অনেক সে দেখবেন আপনার সামনে এসে আপনার নামে এমন প্রশংসা করবে, ফাম দিয়ে পুরো আসমানে তুলে ফেলবে। মনে মনে হক দেয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে নেতাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পিছনে গেলে বেগুন টানা হরি মরে ইতে ন মরে। আচ্ছা মুখের কথা কি? সালাম। জোরে বলেন মুখের কথা কি? সালাম। আর মনে মনে হচ্ছে। এবার বলেন কোনটা সত্য, মুখেরটা না মনেরটা? জোরে বলেন না কোনটা? অনেক সময় দেখবেন আপনার মনও কথা বলে, এটা আপনি শুনেন, ঠিক না? তাহলে কথা কয় ধরনের? কোরআন যে কত মধুর কিতাব, কোরআন যে কত স্ট্যান্ডার্ড কিতাব,
যদি আমরা একটু বুঝতে পারতাম। কথা দুই ধরনের, একটা মুখের একটা মনের। সত্য কোনটা? মনেরটা। এবার আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহর রাহে নিজের জানকে কুরবানি করে দিয়েছে, তোমাদের ব্রেন, তোমাদের চোখ, তোমাদের বিজ্ঞান, তোমাদের কম্পিউটার মরা বললেও ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মরা বলিও না। যদি মরা না বলো, এটাই তোমাদের ঈমানের প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আদেশ প্রমাণ হয়ে যাবে, তোমরা পালন করলা। তো আল্লাহ কি বলবো? রব বলে বালাহিয়াউন, বরং তারা জীবিত আছে। সূরা বাকারা 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, চোখে দেখতেছো মরা, কিন্তু মুখে মরা বলিও না। মুখে মরা, আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন আমাদেরকে তো মানতেই হবে। সুতরাং আমির হামজাকে আর মরা বলতে পারতেছি না, ইমাম হুসাইনকে আর মরা বলার কোনো সুযোগ নাই, কারণ যিনি আল্লাহ উনি জিন্দা রেখেছেন, ঘোষণা দিয়েছেন। এবার প্রশ্ন যদি হয় কিভাবে জিন্দা, উত্তর শুধু একটাই, যিনি রাখছে উনি জানে। এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের খবর। এটা কেমনে রাখছে ভাই আমরা জানি না, এটা যিনি রাখছে উনি জানে। আর তুই যদি পার হইবে তো পুজো করবো, আর তো কোনো কিছু উত্তর নাই। এবার আল্লাহ দেখেন কত সুন্দর, কোরআনের মধ্যে বান্দাকে আল্লাহ বলেছে, আমার প্রেমে আমার রাহে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, মুখ দিয়ে বলিও না। এবার আল্লাহ তো ভালো করে জানে বান্দা তো একটু স্ট্যান্ডার্ড বাটপার। বান্দায় বলবে যে আল্লাহ মুখে না বলতে মানা করছে, মনে মনে কি মানা করছে না? মুখে না বলতে মানা করছে, মনে মনে চিন্তা করতে মানা করছে নি। বান্দা একটু বেশি স্ট্যান্ডার্ড হয় না কিছু মাত্র পাক না। আল্লাহ পাক সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বাকারায় বলে, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, তোমাদের ব্রেন মানুক না মানুক, তাদেরকে মৃত বলিও না। সূরা আল ইমরানের মধ্যে বলে, মুখে বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, মনে মনে চিন্তাও করবি না, মনে মনে ধারণাও করবি না তারা মরা, জিন্দা আছে। আল্লাহ দুই জায়গায় আমাদেরকে ফুল স্টপ লাগাই দিয়েছেন। সূরা বাকারায় মুখে তালা লাগাই দিয়েছেন, সূরা আল ইমরানে মনে তালা লাগাই দিয়েছে। তো এখন আমরা করব কি? অবাজে দিন নজানি জিন্দা। জোরে বলেন না, কিভাবে জিন্দা? আল্লাহ জানে। বলেন কিভাবে জিন্দা? এবার আপনাকে অনেকে বলবে, জিন্দা থাকার জন্য তো নিঃশ্বাস নিতে হয়। আমি আপনাকে এখানে একটা কথা বলি, মায়ের পেটে আমরা সবাই জিন্দা ছিলাম, নিঃশ্বাসটা কিভাবে নিয়েছেন একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। কারণ মায়ের পেটে আমরা সবাই ছিলাম পানির উপরে। যারা বিয়ে করছে সন্তানের বাপ, তারা আমার চাইতে ভালো জানে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে, ঘুরে আর ঘুরে। কেন? কারণ মায়ের পেটে আমরা যেখানে থাকি সব পানি। আলট্রাসোনোগ্রাফি করালে দেখা যায় পানি। বাচ্চাটা এমনি এমনি লড়ে, এমনি এমনি লড়ে। পানির ভিতর তো নিঃশ্বাস নেওয়া যায় না। কেমনে নিলেন? আল্লাহ নেওয়াইছে। কেমনে নেওয়াইছে আমি জানি না, আল্লাহ জানে। তাহলে কিছু সত্য আছে যেখানে বাস্তব, কিন্তু গবেষণা করে আজীবন পার করে ফেলবেন, কোন দিকুল কিনারা খুঁজে পাবেন না। ওইটাই আল্লাহর কুদরত। আর আল্লাহর কুদরত যেখানে সেখানে চুপ করে মেনে নিলাম, এটাই আদব, এটাই বান্দার কাজ। মনে থাকবে এই জিনিসটা। খনিজ সম্পদ সবচেয়ে দামি জিনিস। মাটির উপরে থাকে না নিচে? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না। নিচে থাকে। খনিজ সম্পদের ভিতর তেল আছে না? স্বর্ণ, কয়লা, গ্যাস, সবগুলা কোথায়? মাটির এক হাত নিচে, দুই হাত নিচে, না না 3 হাত নিচে, বলে 5 হাত নিচে। 5 হাত নিচে হলে দিবে গাড়ি করে সময় পাই যেতাম, ঠিক না? একটা মসজিদ কমিটি হইতে তো বাজে হামতে হই গিয়ে তেল লাগে। কত হাত নিচে? বলে যে কমপক্ষে 2000-3000 ফুট নিচে। আর 1000 হাত 2000 হাত নিচে। তা আপনি নিচের খবর জানলেন কেমনে? এখানে
একজনকে আনছি, উনি কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করে শুধু বলছে তা নয়, কত ফুট নিচে সেটাও বলে দিছে, কতটুক আছে সেটাও বলে দিয়েছে, গ্যাস আছে না তেল আছে সেটাও বলে দিছে। কয় ফুট নিচে? কয় কমপক্ষে 1000 হাত নিচে। এই খবর ভাইয়া প্লিজ প্লিজ, এই যে এই যে এই যে এই যে কয় হাজার হাত নিচে? 1000 হাত নিচের খবর বিজ্ঞানে কম্পিউটারে বলে দিছে। এই খবরটা যখন এলাকায় ছড়াইছে শহীদনগরে, যার বাপ 2 দিন আগে মারা গেছে সেই খবরটা পাইয়া দৌড়াই আসছে, আইসা কম্পিউটার ওয়ালার ফাঁসায় ধরে কয় অনরত ওয়াইদ্যে কি আর গিলে তো অর্ধেক, আপনি নাকি এখানে বলছেন তেল আছে? কয় হ। জানলেন কেমনে? গেছেন ওইখানে? কয় না, কম্পিউটার দিয়ে দেখছি, বলে ফেলছি, রাডার টাডার যা যা আছে দিয়ে। কয় হাজার, কয় হাত নিচে? কয় 1000। আপনি যেহেতু 1000 হাত নিচের খবর বলতে পারলেন, কি আছে না নাই, কদ্দুর আছে, কিভাবে আছে। আমার বাপ কবরে গেছে মাত্র 2 দিন আগে, 1000 হাত নিচে না মাত্র 3.5 হাত নিচে। আপনি এটাও একটু বলতে পারবেন? একটু মেশিনটা লাগান তো, আমার বাপ কেমন আছে আমার বলেন। শুনি নাই। এখন কি বলবেন? 1000 হাত নিচের জ্ঞান আলাদা, 3.5 হাত নিচের জ্ঞান আলাদা, ব্রেনের জ্ঞান আলাদা, কলবের জ্ঞান আলাদা, দুনিয়ার জ্ঞান আলাদা, এলমে লুদুনি আলাদা। আপনি যদি এলমে জাহেরের জ্ঞান দিয়ে এলমে লুদুনি মাপেন, পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে 1000 ফুট নিচের জ্ঞান আবিষ্কার করার মেশিন আলাদা, 3.5 হাত নিচের জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত আসতে হবে। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এটা সবাই জানেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। হঠাৎ নবীজি দাঁড়ায় গেলেন, খেজুর ডাল নিয়ে খেজুর ডাল ভেঙে 2টা কবরে লাগাই দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার তো বুঝলাম না। বলে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন দেখার, আমি দেখছি 2 কবরে আযাব হচ্ছে। এই জ্ঞান আপনি কম্পিউটার দিয়ে আসবে না, এটা রব থেকে আসতে হয়। রব ছাড়া যায়, তারে দিবেন, যাকে জানানো তাকে জানাবে। শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, তর্ক ঝগড়া করে সময় অনেক নষ্ট করেছি, আর নয় অবহেলা। নিজে বাঁচলে বাপের না। সিরিঙ্গা ওয়া সিরিঙ্গা মানুষ সকল মাইতেও ভাই, নিজে বাঁচলে নিজে বাঁচলে নিজে বাঁচলে কোরআনও আল্লাহ এই কথা বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহ বলা যাবে? আজকে থেকে আমরা নামাজ বাদ না দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা বড়দেরকে শ্রদ্ধা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা আমাদের অধীনস্থ ছোটদেরকে মাথায় হাত বুলে দিয়ে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা যারা বড়রা আছি ছোটদেরকে মাথায় ছায়া হয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করে দায়িত্ব পালন চেষ্টা করব ইনশাআল্লাহ। যে যা পাই তাকে দেওয়ার চেষ্টা করব, না পারলে কথা দিয়ে একটা সমাধানে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। 12:30 বেজে গেছে, আমি শেষ করে দিচ্ছি। না ওই তো শেষ হইতো বাধ্য ওই তো শোনা কেন করে রিয়া গরম মিস কল দেন দাও না রে, যাইতে মাত্র 12:30 মাত্র। দেখুনি ডাক্তার আনা হইতে 45 মিনিট গরিবের লাইয়া ওনারা ঠেলার নিতে পারে 1.5 ঘন্টা পার হয়ে গি। আল্লাহ কবুল করক, আরো জোর হন আল্লাহ কবুল করক। একটা হাদিস শরীফ মনে পড়ছে, আহা হক কয়টা? একটা আল্লাহর, একটা বান্দা। কঠিন কোনটা? কঠিন কোনটা? মাপ না পাওয়ার গ্যারান্টিতে বেশি কোনটা? বান্দা। আল্লাহ সেখানেও বান্দাকে বাঁচানোর একটা রাস্তা করে দিছে। মশহুর হাদিস, জান্নাতে যাওয়ার জন্য নেকির পাল্লা ভারী হতে হবে। একজনের 50-50 হবে, 50 গুনাহ 50 সওয়াব, 50 গুনাহ 50 সওয়াব। আল্লাহ তারে বলবে রহমত, এটা আল্লাহ পাকের রহমতের একটা হিকমত আর কি। এই দুনিয়াতে অনেকের জন্য অনেক কিছু করছস, যা একটা সওয়াব কার থেকে বাস নিয়ে আয়। তুই যদি একটা সওয়াব আনতে পারস 51টা হয়ে যাবে, জান্নাত তোর। যা এবার সে সবার কাছে যাবে, সবার কাছে যাবে, সবার কাছে যাবে। দেখেন রহমান কত দয়াবান, সুবহানাল্লাহ। সে সবার কাছে যাবে, যার জন্য দুনিয়াতে করছে সবাই তারে বলবে লা আদরি, চিনি না তোরে, কেডা তুই, কিচ্ছু করস না আমার জন্য, চিনি না। এবার সে মন খারাপ করে আস্তে আস্তে এমন একজন বান্দার সাথে তার সাক্ষাৎ হবে যার আমলনামায় 99টা গুনাহ, একটা সওয়াব। আমার মনে হয় আরেকটু জোরে বলা যাবে।
আল্লাহ সবকিছু জানে কি জানে না? এই কোটি কোটি অগণিত বান্দার ভিতরে দেখা কি হয়েছে না আল্লাহ করাইছে? কেন করাইছে? আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এত সুন্দর জান্নাত আল্লাহ নিজে থাকার জন্য বানায় নাই, থাকার জন্য বানিয়েছে। তো আল্লাহই বড় দয়াবান। এমন একজন বান্দার সাথে সাক্ষাৎ হবে যার 99টা গুনাহ, একটা সওয়াব। তো ওখানে তো কে সবাই ইয়ানফসি করবে জগৎ, কিন্তু আল্লাহ পাক মুভমেন্ট পাল্টাই দিবে বাঁচানোর জন্য। সে আসার সময় যখন মন খারাপ করে আসবে, ওই একটা সওয়াবওয়ালা জিজ্ঞেস করবে, কিরে ভাই মন খারাপ কেন? সবাই দেখছো দুনিয়াতে নিজে না খেয়ে ওদেরকে খাওয়াইছি, রক্তরে ফানি বানাইছি, বাঙ্গাগড় 4 বিল্ডিং আমি বানাই দিছি, আজকে সবাই আমার স্কুলটাই বলছে কেউ চিনেন একটা সব দিচ্ছে না। এটা কোনো ব্যাপার? এটা কোনো কথা? একটা সবও দিচ্ছে না আমাকে, আমার মা পর্যন্ত আমাকে চিনতেছে না। জামিলার কি এটা গস না, একটা সওয়াবের জন্য আটকে গেছি। ঘরের দুয়ারে আসার খেলে কি মানা যায়? 1 নম্বরের জন্য যদি গোল্ডেন এ প্লাস না পাই মানা যায়? এটা 20-30 নম্বরের জন্য না পাইলে মনের একটা বুঝ দিতাম। এই একটা নম্বরের জন্য যদি ফার্স্ট না করে ফেল করি, আফসোস করতে করতে তো শেষ। সওয়াব কয়টা লাগবে? একটা সওয়াব। কয় দাঁড়া ধর একটা সওয়াব আমার। ভাই আপনি আমারে আপনার সওয়াব দিয়ে দিয়েছেন। কয় আসো একটা, থাকলো কি আছে একটা, থাকলো কি যাক তুমি হইলো যাও। অন্তত আমি জাহান্নামের আগুনে বসে বসে এতটুকু শান্তি পাবো, আল্লাহর একজন বান্দার উপকার করতে পেরেছি। এবার সে খুশি মনে একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। আচ্ছা এগুলো সব রব জানে কি জানে না? যেহেতু উনি আহকামুল হাকিমিন আইন করেছেন, উনি তো আইন ভাঙবে না, সেজন্য এই হিকমত গুলা আল্লাহর কাছে যাবে, খুশি মনে বলবে আল্লাহ আমি একটা সওয়াব আনছি। রব বলবে হাসরে নফসি নফসির দিনে আমি এর দয়া করব। আবার দয়া করছো তোরে, সেটাকে ডাক্তারে ডাক। এবার সে আসবে, এই তুই বলে ওরে একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস একটা সওয়াব? আল্লাহ আমার কাছে আছে, আমার কাছে আছে একটা, থাকলো কি? কারণ এটা নিয়ে তো আমি জান্নাতে যেতে। তা আমার একটা সওয়াবের কারণে যদি একজন আগুন থেকে বাঁচে, তোমার একটা বান্দা যদি শান্তিতে থাকে, এটা রব বলে যে তুই আমার দিকে তাকিয়ে আমার বান্দার উপর দয়া করেছিস। তুই যদি দয়া করতে পারো সৃষ্টি হয়ে, আমি স্রষ্টা হয়ে কি দয়া করতে পারি না? যা তোরও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। এটাই আমাদের রহমান, এটাই আমাদের গফফার। সুবহানাল্লাহ জোরে বলেন না। এটাই আমাদের আল্লাহ, এটাই আমাদের মালিক, এটাই আমাদের খালিক, এটাই আমাদের জুল জালালে ওয়াল ইকরাম। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। শহীদরা কি মরা না জিন্দা? রাখছেন কে? কিভাবে জিন্দা? কিভাবে কিভাবে জিন্দা? সে জানে, কে জানে? কিভাবে রাখছে কে জানে? কোন ক্ষমতা কম্পিউটারও ধরতে পারবে না, এটাই আল্লাহর কুদরত। তো শহীদরা কি মরা না জিন্দা? নবীরা নবীরা রাখছে কে? আল্লাহ। যেভাবে ইচ্ছা ওভাবে রাখছে, যেভাবে ইচ্ছা ওটাই জানার জ্ঞান আমাদের কাছে। আর এমন মেশিন এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়ও নাই। আর ওই একটা মেশিন আছে, আল্লাহ চাইলে এটা কলবে দান করে। ইন্না ফিল কলবে আইনান ওয়া উজনান। ওই কলব তো আর আমাদের কাছে নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। সত্যিকার যদি আমরা হুসাইনি হতে চাই,
আমি হুসাইনি হতে চাই। হুসাইনি হওয়া মানে নবীর হওয়া। কারণ ইমাম হুসাইনের প্রত্যেকটা আখলাক কর্ম হচ্ছে নবীর এবং আল্লাহর আদেশ পালনের পক্ষে। আল্লাহ এবং রসুলের বাইরে কিন্তু ওনার জীবনী নয়। তো হুসাইনি হওয়া মানে নববী হওয়া, মদিনাওয়ালার হওয়া, নবীজির হওয়া। নবীজির হওয়া মানে আল্লাহর হওয়া। আচ্ছা, এবার একটু কষ্ট না নিলে একটা কথা বলে শেষ করছি। আমরা যে কারণে এজিদকে ঘৃণা করি, আল্লাহর ওয়াস্তে কথাটা কি অন্যভাবে দিবেন না। আমি আমার মনের দুঃখটা একটু প্রকাশ করার চেষ্টা করছি, আপনাদেরকে বলে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। আমরা যে কারণে এজিদকে ঘৃণা করি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারণে এজিদকে ঘৃণা করেছেন, দুই কারণ কি এক? একটু ভেবে বলেন তো, দুই কারণ কি এক? আমরা বেশিরভাগ ক্ষেত্রে এজিদকে ঘৃণা করি কারণ এই এজিদ বাহিনী ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে শহীদ করেছেন। আমাদের ঘৃণা করার কারণ, অন্যতম কারণ, এজিদ বাহিনী আলে নবী, নবী পরিবারের পানি বন্ধ করে দিয়েছে। পর্দাওয়ালাকে পর্দা থেকে বের করে বেইজ্জত করার চেষ্টা করেছে। ছোট বাচ্চা, শিশু বাচ্চার উপরে মায়া দেখায় নাই, লাঞ্ছনা করেছে, কথা আঘাত করেছে। এই কারণে আমরা এজিদকে ঘৃণা করি। কিন্তু ইমাম হোসেন এজিদকে কেন ঘৃণা করেছেন? এবার ঘটনা ঘটছে কোথায়? কারবালায়। কিন্তু ইমাম হোসেন মদিনা থাকতে এজিদকে ঘৃণা করেছে। করেছেন তো করেছেন কেন? মনে রাখবেন, যে কারণে ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে, ওই কারণে যদি আমরা এজিদকে ঘৃণা করতে পারি, ওই আমলগুলো নিজের ভিতরে নিতে পারি, আমরা চাই তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারি। আশা করি আমি বুঝাতে পারছি বলে আমার মনে হচ্ছে। আমরা ঘৃণা করছি যে কারণে, ইমাম হোসেন এই কারণে ঘৃণা করে না। কারণ কারবালায় না কাহিনীগুলা ঘটছে, মদিনা শরীফ থাকতে তো কাহিনী ঘটে নাই, কিন্তু ইমাম হোসেন তখন থেকে ঘৃণা করছে। এবার আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন হোসাইনি না এজিদি, এটা একটু বলবেন। আল্লাহ এবং নবীর ভয় প্রেম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, হোসাইনি না এজিদি? নবীকে জানার চাইতে বেশি মহাব্বত করা, হোসাইনি না এজিদি? কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া, হোসাইনি না এজিদি? আর একটু জোরে বলেন। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, গরিবের উপর অত্যাচার না করে মায়া করা, অভাবীকে সাহায্য করা। আরেকটু জোরে বলেন না। তৃষ্ণার্তকে পানি পান করানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, মাফ করে দেওয়া, সুযোগ করে দেওয়া, এগুলো সব হোসাইনি। এগুলো যদি আপন করতে পারি, এজিদ অটোমেটিক পরাজয় হয়ে যাবে। এবার আবার প্রশ্ন করে আবার উত্তর দিবেন। মদ খাওয়া, আমি শুনি না মদ খাওয়া, নাচানাচি করা, বিয়ে বাড়িতে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বড়দের সাথে বেয়াদবি করা, ক্ষমতার পাওয়ার দিয়ে জায়গা দখল করা, মানুষের জায়গা জমিন জাল দলিল দিয়ে খেয়ে ফেলা, মা বাবাকে খাবার না দেওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা, তারপরে সুদ খাওয়া, রাস্তায় নিয়ে ইফটিজিং করা, বিয়ের আগে অবৈধ প্রেম করা, অন্যের বউকে মিসকল মেরে ডিস্টার্ব করা, ছাদ দোকানে বসে মানুষের নামে বদনাম করা, শুনি না আর একটু করে নামাজের টাইমে নামাজ না পড়া, তারপরে আপনার ইমাম আলেম ওলামার উপর অত্যাচার করা, গরিবের উপর জুলুম করা, তারপরে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় দেওয়া, সব তো আমাদের ভিতরেই আছে। এজিদকে ঘৃণা করি, কিন্তু ইজিদের মান সবগুলো ভিতরে নিয়ে বসে রয়েছে। আমি কষ্ট নিয়েন না আমার কথা, আমি আপনাদেরকে নিয়ে বলছি, আমি আমাকে নিয়ে বলছি। আমি এজিদকে ঘৃণা করি, কিন্তু এজিদের বেশি বেশি পছন্দের অভ্যাসগুলো আমি আমার ভিতরে নিয়ে বসে আছি। তাহলে আফটার অল টোটাল হিসাব টান দিলে তো আমি জিরো হয়ে যাব। তাহলে আমরা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি হবে? যে সমস্ত কর্মগুলা আল্লাহ এবং রাসূল অপছন্দ করেন, ইমাম হাসান হুসাইন অপছন্দ করেন, সাহাবায়ে কেরাম অপছন্দ করেন, এইরকম কিছু যদি আমাদের ভিতরে থাকে যেটা এজিদে পছন্দ করে, আমরা সেগুলাকে বের করে দেওয়ার চেষ্টা করব
আল্লাহ এবং রাসূলের জিনিসগুলোকে ভিতরে ঢোকার চেষ্টা করব, তাহলে আমাদের অল্প আমলও বড় নিয়ামত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে কষ্ট নেন না? তোমার কথা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। তবে বিধান সবার জন্য, নিয়ম সবার জন্য, সবার ঘর মাটির ঘর কবর হবে, এনার দিতে কোনো সুযোগ অন্যকে সুযোগ করে দেন। বিয়ে করে নাই কে কে হাত তোলেন? বিয়ে করে নাই পেছন বিয়ে না করো? হ্যাঁ মাশাআল্লাহ। স্যার বিয়ে হনা হনা না করো ভাই, হাত তোলো চাই। বিয়ে তাকল হাত তুলি হলি ভালো লাগে। আচ্ছা আত্মের নামও এবার বিয়ে হনা হনা করছে, হাত তোলো আইয়া তুলি। হ্যাঁ ও বাজিরে এবার তার নামও এন্ডা হয় তো লই ও জোরা হনা হয় দাও বলদি বিয়েটা আর বলদি খালি একটু ফুটবল খেলা দিয়ে চলো। বিয়েটা কেন এই বিয়ে থাক কলে বিয়ে করছি না মাতো না, তারপরে ওই কি জানি হয় কবুল হই না, হাবি নেদুন দিই না, বইরেতে দিন লই না, যৌতুক লই না, ইনকে হোসাইনি নেই জিদি আই আর ফক্কে ন হয়, আই অনর ফক্কে ন হয়, আই জিগেন নিয়মই অনর ফক্কে হই দে মাইয়ের বাপ নবারের 500 বৈরত দ ইবে জিদি ফোয়াল গাইন নবারের 2 লাখ টিয়া 20 লাখ টিয়া হাবিন দে এজিদি তো দুনুমিক আছে না নাই? আছে। তো বাজি অন্যজন বললে মরগ্গ আর সাহেবের কিছু ন, নিজে বাঁচিলে বাবার নাম আই বাচ্চু মাগান পরিবারের বাঁচাই। ঠিক আছে না বাজি ইনশাআল্লাহ? আচ্ছা এবার আইন যারা বিয়ে না করেন আল্লাহ দিলে ওই বউর বাড়ির তুন এই যৌতুক লবেন না তোমারও মাইয়ে গরমত তাইবু এসির গো তুই লাগাই দিবে দে রে তোমার মাইয়ে ঠান্ডা মানে হাইবু আই হাইম না বা তুই গো লাগাই দিবে দে রে আছে না? লইও তো মজ্জু ফাইবেতে 1 কেজি নো লইলে ফাইবেতে 10 কেজি ওজোর হ না ফাইলে ফাইবে দৌড় তুম নো লইলে ফাইবে আল্লাহ তুম সিদ্ধান্ত ভাই তোমার। তুই কি ওর তুলবে এর অল্পতে খুশি হবে নাকি আজীবন তোমার আল্লাহ তুলবে সিদ্ধান্ত ভাই তোমার। তবে সালাকল দি ওই ব্যক্তি যে হবতে বাজে আতু জদ্দুর আছে যদি বিয়ে করছো ফাইলে হাবাইম না ফাইলে ওই শেষ তুমি তোলে দেবেন আল্লাহ সংসারে শান্তি দিব না না দিব? আর জোর হনা দিব না না দিব? আল্লাহ আর বেগ গুণে বুঝিবার তৌফিক দান করুন। আমিন। হুজুর কাবলাই আলম খেদমতত আসন এই মসজিদত প্রথম যে অনুরোধ করছি আজ এখন আবার করি শেষ করি 12:30টার ভিতরে জুমার দিন চলে যাবেন ইনশাআল্লাহ। হবে 12:30টার ভিতরে চলে যাবেন। ওই একামত দিলে অন্দিত মোবাইল সিবি ওই দি ভালো একামত চলছো না 2 রাহাত ফরিমত তোর আবার 5G গতির দূরই থাকি নামাজের 2 রাহাতের আগেও কিছু না পড়ে মাথা নেওয়া পরেও কিছু আবারই তো অর্ধ জান্নাত কিছু না মাথার তো এলে কেউ আছে না নাই? আল্লাহ আর একখানে কমপ্লিট পরিপূর্ণ প্যাকেজ পরিবেশ তৌফিক দান করুক। আল্লাহ আর সাচ্চা বান্দা বনিবে তৌফিক দান করুক। পরিষ্কার মনওয়ালা বান্দা বনিবে তৌফিক দান করুক। আল্লাহর হাসে কিছু না চাই শুধু একখান জিনিস চাই দে ও মাওলা এনুগ্য বান্দা বনিবে তৌফিক দান করো যেন হাসরের ময়দানত আর মিককে চাইয়ারে নবী মুসকিব আসি দে আর কিছু না চাইবা দি আল্লাহ এনুগ্য বান্দা বানাই দো নবী যেন হাসরের ময়দানে আর মিককে চাই গো মুসকি আসিয়ারে জানা ইবান ইয়ার তুন বড় সার্টিফিকেট আর কিছু হইতারে না আল্লাহ ইয়ারা বুঝিবার তৌফিক দান করো আমিন। আর হুজুরে মুনাজাত করিব মিলাদ কিয়াম মুনাজাত আলোচনা করিব যদ্দ ফজিয়ান সময় দি আলহামদুলিল্লাহ। তবে আর একখান আবদার নামাজ নসার জন্য হবে আমিন যদ্দ ফারানে দড়িরে বলে টুকুর টুকুর দিব মারে দিবে দিব দহনে বেতন ইমাম সাহেব দিব না আল্লাহ দিব দা আল্লাহর খুশি রাই চললু নবীর মহব্বত অন্তর রাখো। যার যত আছে শক্তি একবার হন সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার জোরে হন সুবহানাল্লাহ। এবার হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বেগুনে 2 হাত তুলন 2 হাত তুলি একবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী
সালাম